জয় যিশু। আজকে আরেকটি বিজয়ের দিনের এই প্রভাতে আমরা প্রভুর আশীর্বাদে এই উপাসনায় যোগ দিতে পারছি। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে বর্তমান টেকনোলজি আমাদেরকে এই অনলাইনের মাধ্যমে উপাসনা করতে সাহায্য করছে। কারণ আমাদের সারা পৃথিবীর যা পরিস্থিতি, আমাদের ভারতবর্ষের যা পরিস্থিতি, আমাদের কলকাতা শহরের যে অবস্থা, আমরা এখন কেউই মণ্ডলীতে গিয়ে উপাসনা করতে পারছি না, কিন্তু এই অনলাইনের মাধ্যমে আমরা প্রভুর আরাধনা করতে পারছি, প্রভুর গৌরব প্রশংসা করতে পারছি। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আজকে একটি সুন্দর দিনে প্রভু তিনি আমাদেরকে সাহায্য করেছেন এই উপাসনা করার জন্য। আসুন আমরা সেই মহান ঈশ্বরের উদ্দেশ্যে আমরা প্রশংসা করি, তার উদ্দেশ্যে আমরা তার জয়গান করি, তার স্তবস্তুতি করি। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, যখন আপনি ফিলিপিও তার 2 অধ্যায় 10 পদ যখন পাঠ করবেন, সেখানে লেখা রয়েছে 9 পদ থেকে, এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গমর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। তিনি সেই নাম দান করলেন যে নাম স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত। সেই নাম তিনি দান করলেন, সর্বোচ্চ নাম যিশু নাম, মহানাম, মধুমাখা নাম। তত্ত্ব তিনি গানে লিখলেন। আসুন আমরা এই গানটির মধ্য দিয়ে আমরা প্রভুর আরাধনা করতে থাকি। যিশু নাম, মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। যিশু নাম, মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। যিশু নাম, মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। সদা করো হালেলুয়া ধ্বনি, কি দিবা কি বাজামিনি, চাও যদি প্রাণেরই আরাম। সদা করো হালেলুয়া ধ্বনি, কি দিবা কি বাজামিনি, চাও যদি প্রাণেরই আরাম। যিশু নাম, মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। ওই নামে পলাবে দুঃখ, ওই নামে মিলিবে মুখ, ওই নামে পলাবে দুঃখ, ওই নামে মিলিবে মুখ, ওই নামে পূর্ণ মনস্কাম, নামে ধরণী হবে শান্তিধাম, মনের আনন্দে জপ অবিরাম। যিশু নাম, মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। যিশু নাম, মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। যিশু নাম, মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। সদা করো হালেলুয়া ধ্বনি, কি দিবা কি বাজামিনি, চাও যদি প্রাণেরই আরাম। সদা করো হালেলুয়া ধ্বনি, কি দিবা কি বাজামিনি, চাও যদি প্রাণেরই আরাম। যিশু নাম, মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। সদা করো হালেলুয়া ধ্বনি, কি দিবা কি বাজামিনি, চাও যদি প্রাণেরই আরাম। সদা করো হালেলুয়া ধ্বনি, কি দিবা কি বাজামিনি, চাও যদি প্রাণেরই আরাম। যিশু নাম, মহানাম, মধুমাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। ওই নামে পলাবে দুঃখ, ওই নামে মিলিবে মুখ, ওই নামে পলাবে দুঃখ, ওই নামে মিলিবে মুখ, ওই নামে পূর্ণ মনস্কাম, নামে ধরণী হবে শান্তিধাম, মনের আনন্দে জপ অবিরাম। যিশু নাম, মহানাম,
মধু মাখা নাম, মনের আনন্দে গাও অবিরাম। বাস্তবিকই যিশু নাম মহানাম, মধু মাখা নাম, ওই নামে পালাবে দুঃখ, ওই নামে মিলিবে মোক্ষ, ওই নামে পূর্ণ মনস্কাম, নামে এ ধরনী হবে শান্তিধাম। যিশু নামেই সমস্ত কিছু, যিশু নামেই শয়তান দূরে চলে যায়, যিশু নামেই আছে শক্তি, যিশু নামেই আছে পরিত্রাণ। ফিলিপ্পিয়ার 4 অধ্যায়ে লেখা রয়েছে যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দেওয়ার কোনো নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, একমাত্র যিশু নাম। যিশু নামেই আছে শক্তি, যিশু নামেই আছে মুক্তি, যিশু নামেই আছে পরিত্রাণ। সেই যিশু নামে শয়তান ভয় পায়, সেই যিশু নামে আমরা শয়তানকে পরাজিত করতে পারি। যখন আমরা রোমিও তার 8 অধ্যায় 37 পদ পাঠ করি, সেখানে লেখা রয়েছে কিন্তু যিনি আমাদেরকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। যিশু আমাদেরকে ভালোবেসেছেন, আমরা তার নামে, আমরা তার মাধ্যমে, তার দ্বারা আমরা কি করতে পারি? বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী জীবন যাপন করতে পারি। ভক্ত গানে লিখলেন, যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই। যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই। হালেলুয়া। যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পালায়। প্রভু যিশুর বিজয়ী নামের প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই। যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই। হালেলুয়া। যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পালায়। প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই। বাস্তবিকই প্রভু যিশুর নামে আমরা বিজয়ী হই, বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী জীবন যাপন করতে পারি, কারণ যিশু নামে আছে শক্তি। ভক্ত গানে লিখলেন, কেমন শক্তিমান আমাদের প্রভু। সত্যি সেই মহান প্রভু যাকে আমরা সেবা করি, শুধু আমরা নয় কিন্তু স্বর্গের দূতগণ যাকে সেবা করে, যাকে, যার সামনে মাথা অবনত করে। কেমন শক্তিমান প্রভু যাকে আমরা সেবা করি। কেমন শক্তিমান প্রভু যাকে আমরা সেবা করি। স্বর্গ মর্ত জপে নাম, দূতেরা করে প্রণাম। কেমন শক্তিমান তিনি, তার নাম যিশু। যিশু দুঃখের হয় অবসান, ভাঙা হৃদয় জুড়েছেন, বন্দির বন্ধন খুলেছেন, তিনি চিরদিনের মুক্তি এনেছেন। তার নাম যিশু। যিশু দুঃখের হয় অবসান, ভাঙা হৃদয় জুড়েছেন, বন্দির বন্ধন খুলেছেন, তিনি চিরদিনের মুক্তি এনেছেন। সত্যি সেই মহান প্রভু, তিনি আমাদের সকলের জন্য তিনি মুক্তি নিয়ে এসেছেন। তিনি স্বর্গে ছিলেন, কিন্তু তিনি আমাদের জন্য ধুলির ধরাতে নেমে এসেছিলেন। আমাদের জন্য তিনি কালভারি ক্রুশে নিজের জীবনকে বলিদান করেছিলেন। আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন, আমাদের জন্য তিনি কবর প্রাপ্ত হয়েছিলেন, আমাদের জন্য তিনি পুনরুত্থিত হয়েছেন। তিনি আমাদের জন্য শয়তানের সমস্ত বাধা বিপত্তিকে তিনি দূরে সরিয়ে দিয়েছেন, শয়তানের সমস্ত বন্ধন তিনি ছিন্ন করে দিয়েছেন। সেই মহান প্রভু, তিনি আমার আপনার সকলের প্রভু। যে কেউ একবার তার কাছে আসে, যে কেউ একবার তাকে অন্তর দিয়ে ডাকে, আর প্রভু তাকে আশীর্বাদ করেন, তাকে সাহায্য করেন। কারণ তিনি বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব, আমি তোমাদেরকে শান্তি দেব, আমি তোমাদেরকে সান্ত্বনা দেব, আমি তোমাদেরকে অনন্ত জীবন অধিকারী করব। সেই মহান প্রভু, তিনি সবার থেকে উঠতে। আসুন আমরা চোখ বন্ধ করে সেই মহান প্রভুকে আমরা সম্মান দিই। প্রভুকে বলি, প্রভু তুমি মহান, প্রভু তুমি সবার থেকে উঠতে। তুমি মহান প্রভু, সবার
থেকে ঊর্ধ্বে তোমার মহিমা স্বর্গমর্তে প্রভু তুমি মহান প্রভু সবার থেকে ঊর্ধ্বে তোমার মহিমা স্বর্গমর্তে প্রভু তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য হে প্রভু তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য হে প্রভু। আসুন যখন সেই মহান প্রভুকে আমরা আমাদের হৃদয়ের ভক্তি ভালোবাসা জানিয়েছি, যখন আমরা তাকে বলেছি যে হ্যাঁ প্রভু তুমি একমাত্র ঈশ্বর, তুমি যোগ্য, তুমি ধন্য, তুমি সবার থেকে উঠতে, মুখ খুলে আমরা সেই মহান প্রভুকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা তাকে প্রকাশ করি, বলি প্রভু যে সত্যি তোমার মতো সুজন আর দুজন পাবে না। ধন্যবাদ দিই প্রভু তোমাকে, ধন্য তুমি, ধন্য তোমার নাম। হালেলুয়া হালেলুয়া প্রভু তোমাকে ধন্যবাদ দিই, যে সত্যি তুমি কত মহান ঈশ্বর প্রভু, তুমি তো সবার থেকে উঠে, স্বর্গদূতেরাও যাতে তোমাকে প্রণাম করে প্রভু। আজকে সুন্দর দিনে আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু, ধন্য তুমি, ধন্য তোমার নাম। তুমি জগতে এসেছিলে প্রভু আমাদের জন্য, স্বর্গ থেকে এসেছো পথ দেখাতে প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। এসে খুশে মরেছো দিনা মেটাতে, আজকে তুমি দিনা মেটিয়েছো বলে প্রভু আমরা আজকে তোমার আরাধনা, তোমার উপাসনা করতে পারছি। তোমাকে ধন্যবাদ দিই, তুমি স্বর্গারোহণ করলে, তুমি বলেছো যে তুমি আমাদের জন্য সেই সহায়কে পাঠিয়ে দেবে প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি তোমার সেই পবিত্র আত্মা ঈশ্বরকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছো। আসলে আমরা সেই গানটির মধ্যে আমরা প্রভুর আরাধনা করতে থাকি। পবিত্র আত্মা, পবিত্র আত্মা मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा। पवित्र आत्मा, पवित्र आत्मा मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा। सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ। घुटनों में आकर, सर झुकाकर मैं हाथ उठाता हूँ तेरे लिए। घुटनों में आकर, सर झुकाकर मैं हाथ उठाता हूँ तेरे लिए। सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए
यीशु तेरे लिए मैं सर झुकाता हूँ। यीशु ही मार्ग है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु ही मेरा प्रभु। सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं हाथ उठाता हूँ। पवित्र आत्मा, पवित्र आत्माया मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा। हाँ प्रभु, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকে সুন্দর দিন প্রভু, তুমি যখন আমাদেরকে দেখতে দিয়েছো, দেখতে দেখতে যখন প্রভু আমরা একটি মাস অতিক্রম করতে চলেছি প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে এখনো পর্যন্ত তুমি আমাদেরকে ভালো রেখেছো, বাঁচিয়ে রেখেছো, তোমার অনুগ্রহ দিচ্ছ প্রভু। এই জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। আমরা যে অন্যদের থেকে খুব বেশি ধার্মিক তা নয় প্রভু, আমরা যে অনেক ভালো ভালো কাজ করেছি তা নয় প্রভু, কিন্তু তোমার মহা করুণা, তোমার অপরিসীম দয়া প্রভু, যা তুমি আমাদের উপর থেকে সরিয়ে নাওনি, কিন্তু প্রতিদিন প্রতি প্রভাতে তুমি আমাদের জন্য নতুন নতুন করুণা সৃষ্টি করছো, নতুন নতুন দয়া তুমি আমাদেরকে ভূষিত করছো প্রভু। তোমার সেই বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হয়নি প্রভু, এই জন্য আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, আজকে সুন্দর সকালে প্রভু আমরা তোমারই চরণে নিজেরা সমর্পিত হই প্রভু। তুমি আমাদের প্রত্যেকের প্রতি দয়া করো। আমাদের সেই আরাধনার নৈবেদ্য যখন তুমি গ্রহণ করলে প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই। আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। আজকে উপাসনার প্রভু প্রত্যেকটি অংশে প্রভু তুমি তোমার আশীর্বাদ ঢেলে দিও প্রভু। যে যা প্রভু করবো প্রভু, সমস্ত কিছুর মধ্য দিয়ে যেন আমরা তোমারই আশীর্বাদ লাভ করতে পারি, এবং প্রভু সব কিছুর মধ্য দিয়ে যেন আমরা তোমাকে গৌরবান্বিত এবং উজ্জীবিত করতে পারি, এমন তুমি দয়া অনুগ্রহ করো প্রভু। আমাদের উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত হে পূর্ণ পবিত্র আত্মনিশ্চর তুমি নেতৃত্ব দাও, তুমি প্রত্যেককে পরিচালনা করো, তুমি সাহায্য করো, যেন আমরা সকলে তোমার আশীর্বাদে পরিপূর্ণ হয়ে যেন প্রভু তোমার কাজে উচ্চ করতে পারি, এমন তুমি দয়া করো। সকল ভার তুমি নাও, সকল ভার তুমি নাও প্রভু। প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের মাঝে উপস্থিত থেকে তুমি আমাদেরকে বিশেষভাবে প্রভু তোমার সঙ্গে একীভূত করে নাও প্রভু। তুমি কাছে পেয়েছো, আমাদের সঙ্গে তুমি কথা বলো, আমাদেরকে তুমি আশীর্বাদ করো। সকল ভার তুমি নাও, সঙ্গে থাকো। প্রার্থনা তুমি শুনলে তোমাকে ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। গীত সংহিতা 146 গীত। তোমরা সদাপ্রভু প্রশংসা করো, হে আমার প্রাণ সদাপ্রভু প্রশংসা করো। আমি যাবজ্জীবন সদাপ্রভু প্রশংসা করিব, আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করব। তোমরা নির্ভর করিও না রাজন্যগণে বা মনুষ্য সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই। তাহার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকা প্রতিগমন করে। সেই দিনে তাহার সংকল্প সকল নষ্ট হয়। ধন্য সেই যাহার সহায় যাকবের ঈশ্বর, যাহার আশাভূমি সদাপ্রভু তাহার ঈশ্বর। তিনি নির্মাণ করিয়াছেন আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও তাহার মধ্যে যাহা কিছু আছে। তিনি অনন্তকাল সত্য পালন করেন, তিনি উপদ্রবদের পক্ষে ন্যায় বিচার করেন। তিনি ক্ষুদ্রদিগকে খাদ্য দান করেন, সদাপ্রভু বন্ধুদিগকে মুক্ত করেন। সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন, সদাপ্রভু অবনত দিগকে উত্থাপন করেন। সদাপ্রভু ধার্মিক দিগকে প্রেম করেন, সদাপ্রভু বিদেশীদের রক্ষাকারী। তিনি পিতৃহীন ও বিধবাকে সুস্থির রাখেন, কিন্তু দুষ্টগণের পথ বক্র করেন। সদাপ্রভু অনন্তকাল রাজত্ব করিবেন। তোমার ঈশ্বর হে সিয়ন পুরুষে পুরুষে করবেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আমেন।
যিশু আমাদের এই মহা সংকটকালেও আমাদের সুস্থ শরীরে রেখেছেন এবং আমাদের সমস্ত কিছু জুগিয়ে যাচ্ছেন। তার জন্য যিশুকে ধন্যবাদ দিই। আর যিশু আজ আমাদের আবার একটি নতুন দিন এবং নতুন সুযোগ করে দিয়েছেন, তার জন্য যিশুকে ধন্যবাদ দিই। তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি। তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না কবু। তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না কবু। চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে। তুমি দিবস রাতি, তুমি মম সাথী। তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। তুমি সাথে আছো প্রভু, করি না আর ভয়। আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। তুমি সাথে আছো প্রভু, করি না আর ভয়। আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। ওগো পাপী পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা। ওগো পাপী পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা। তোমায় পেয়ে দুঃখের মাঝে, তোমায় পেয়ে দুঃখের মাঝে, আনন্দে তাই মাতি। তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি যে মোর পথ দেখানোর বাতি। তুমি মম সাথী। আসুন প্রার্থনা করি। মঙ্গলবার প্রভু, তোমার ধন্যবাদ দিই। তোমার দয়া এবং করুণায় আমরা একটা বিশ্রামবার দেখতে পেয়েছি। আজকে এই সুন্দর সকালে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। সুন্দর রাতে সুন্দরভাবে ঘুম দিয়ে আবার সকালটা দেখতে পেয়েছি প্রভু। সেই জন্য তোমার দয়া এবং করুণার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে কত আশীর্বাদ করেছো প্রভু। তোমার আশীর্বাদে আমাদের শেষ হয়। আমরা আজ পর্যন্ত জীবিত আছি কেবল তোমার দয়া এবং অনুগ্রহে। আমাদের কোনো রকম ধার্মিকতা বলে নয়, কোনো রকম পুণ্য বলে নয় প্রভু, কিন্তু কেবল তোমার দয়া এবং অনুগ্রহ। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার ধন্যবাদ দিই প্রভু যে এই সুন্দর দিন আমাদেরকে তুমি দেখতে দিলে। তোমার মন্দিরে আমরা আজকে যেতে পারিনি, কিন্তু প্রভু তুমি আমাদেরকে এই সুন্দর সুযোগ করে দিয়েছো প্রভু। এই অনলাইনের মাধ্যমে আমরা সকলে তোমার ধন্যবাদ প্রশংসা যে যা ঘরে বসে করতে পারছি, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য প্রভু। তোমার মন্দিরে না যেতে পারলেও
কিন্তু প্রভু আমাদের উপাসনা আরাধনা বন্ধ হয়নি, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, সুন্দর সুযোগ করে দিয়েছো, আর প্রভু তোমার দয়া এবং করুণা আমাদের উপরে বর্ষণ করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। বিশেষ করে প্রভু প্রার্থনা বিনতি করি যে এই রাজ্যে যে সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে যাচ্ছে প্রভু, তুমি সব দেখেছো, এটা সব কিছু তোমার ইচ্ছাতেই হয়। কারণ প্রভু এই যে যশ এসেছিল এবং সকলে কত ক্ষয়ক্ষতি হয়েছে প্রভু, তুমি সব জানো। তুমি এই প্রাকৃতিক দুর্যোগ প্রভু কোনো মানুষের হাতে নয়, কোনো মানুষ কিংবা কোনো বৈজ্ঞানিক কোনো কিছু করতে পারে না প্রভু, কেন এটা তোমার আদেশেই হয়। কেবল তোমার কথাই তারা শুনে প্রভু। সমুদ্রকে তুমি শান্ত করতে পারো, তুমি প্রভু বাতাসকে শান্ত করতে পারো প্রভু, কিন্তু তুমি এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে জানাতে চাইছো যে তোমার আগমন অতি সন্নিকট প্রভু। আমরা যেন প্রস্তুত হই প্রভু, প্রস্তুত হই, তোমাকে আরও আঁকড়ে ধরি প্রভু, তোমার পথে থাকি এবং তোমাকে নিয়ে চলি প্রভু, তোমার আজ্ঞা তোমার আদেশ মেনে চলি। তুমি আমাদেরকে বিশেষ করে সাহায্য করো প্রভু। এইসব ভয়ঙ্কর ঘটনাগুলো দেখে আমরা প্রভু ভয়ভীত হই সত্যি, কিন্তু প্রভু এইগুলো তো ঘটবে, তুমি তো আমাদেরকে বাইবেলে আগেই আমাদেরকে জানিয়েছো প্রভু। এগুলো কোনো নতুন কথা আমাদের জন্য নয় প্রভু। সেই জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদেরকে প্রস্তুত করো যেন আমরা সব সময় প্রস্তুত থাকি প্রভু তোমার কাছে যাওয়ার জন্যে। আর আমরা যেন প্রভু তোমার কাছে যেতে পারি, তুমি আমাদেরকে বিশেষ করে দয়া এবং অনুগ্রহ করো, আমাদেরকে সেই সঠিক পথে পরিচালিত করো প্রভু। বিশেষ করে তোমার কাছে প্রার্থনা বিনতি করো প্রভু, যারা সবাই এই দুর্যোগের মধ্যে পড়েছে প্রভু, তুমি জানো কত লোকের ঘর দ্বার ভেঙে গেছে, কত লোক প্রভু এক মুঠো আজকে খেতে পেয়েছে কিনা সন্দেহ প্রভু, কেউ জল খাওয়ার জল পেয়েছে কিনা জানি না প্রভু। এত জল, অথচ তার মধ্যে খাবার জল ওরা কোথায় থেকে পাচ্ছে আমরা জানি না প্রভু, জানি না। কিন্তু প্রভু তুমি দয়া করো, তারাও তোমার সৃষ্ট মানুষ, তুমি সকলকে প্রভু ভালোবাসো, তুমি তাদেরকে রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো, তোমার দয়া এবং করুণা তাদের উপরে বর্ষণ করো প্রভু। সমস্ত কিছু এই জল যেন সরে যায়, আর সবাই যেন সুস্থ থাকে প্রভু, সবাই যেন আবার নিজে নিজে গৃহ নির্মাণ করতে পারে প্রভু। তুমি দয়া এবং অনুগ্রহ করো। বিশেষ করে তোমার ধন্যবাদ দিই যে তুমি আমাদের মুখ্যমন্ত্রীকে তুমি অনেক বুদ্ধি জ্ঞান দিয়েছো, পরিচালিত করছো প্রভু। কেন আমরা সকলে প্রার্থনা করেছিলাম তোমার কাছে যেন স্থায়ী একটা মন্ত্রিমণ্ডল হয় প্রভু, আর তুমি দয়া এবং অনুগ্রহ করেছো, সুন্দর যে মন্ত্রিমণ্ডল হয়েছে প্রভু আমরা জানি তোমার ইচ্ছাতেই হয়েছে। আর তারা অনেক পরিশ্রম করছে প্রভু, এই সময় অনেক কাজকর্মের মধ্যে তারা ব্যস্ত আছে। তুমি তাদেরকে প্রজ্ঞার চিত্ত দাও, তাদেরকে বুদ্ধি জ্ঞান দাও প্রভু, যেন মানুষের পাশে তারা দাঁড়ায়। তাদেরকে প্রভু তুমি বিশেষ করে আশীর্বাদ করো, সব কিছু কাজে যেখানে যাহা কিছু সাহায্য আসে যেন প্রভু প্রত্যেকটা মানুষের কাজে লাগে। তুমি বিশেষ করে দয়া করো প্রভু, দয়া করো, যেন মানুষ লোভী না হয়, লোভী না হয়, যেন সমস্ত কিছু প্রভু লোকের মানুষকে সাহায্য করার জন্যে যা কিছু আসে যেন সকলে পায়, আর প্রত্যেকটা মানুষ যেন সাহায্য পায় প্রভু। তুমি দয়া এবং অনুগ্রহ করো, সকলের মনে তুমি সেরকমভাবে কাজ করো প্রভু। আমাদের অনেক মিশনারিও প্রভু, অনেক মিশন সংস্থাগুলো এই সমস্ত কাজে যে প্রভু এগিয়ে যায়, তুমি তাদেরকেও আশীর্বাদ করো। সেই সব সংস্থাগুলোকে তোমার আশীর্বাদে পূর্ণ করো প্রভু। তারাও যেন প্রভু খুশি মনে আনন্দ করে তোমার গৌরব করতে করতে তারা যেন সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাদের কাছে তাদের সাহায্যের জিনিসপত্র ঠিক মতো পৌঁছাতে পারে প্রভু। তুমি দয়া করো, তুমি দয়া করো। পুলিশ প্রশাসন সবাইকে তুমি দয়া করো প্রভু, তাদেরকে ঠিকভাবে কাজ করতে তুমি সাহায্য করো, যেন প্রভু তাদের যে যা দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করে, বিশ্বস্তভাবে পালন করে। তুমি দয়া করো, দয়া করো প্রভু। মানুষের সব কষ্ট তুমি দূর করে দাও। এই সময় কত অসুখ বিসুখ প্রভু হবে, কত ম্যালেরিয়া, কত রকম প্রভু আসে, কিন্তু তুমি দয়া করো, সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সবল রাখো প্রভু। আর বিশেষ করে করোনার জন্য তোমাকে প্রার্থনা করে বিনতি করে, এই করোনা রোগকে তুমি পৃথিবী থেকে মুক্ত করে দাও প্রভু।
তুমি দয়া করো। কত মানুষের প্রাণ যাচ্ছে, কত পরিবারে প্রভু তাদের ঘরে মানুষ অনেক তোমার কাছে চলে গেছে প্রভু, কত লোক প্রভু তোমার কাছে চলে গেছে, কত ঘরে কত শোক প্রভু, দুঃখ, কত অনাটন, অভাব অনাটন সব আছে, তুমি সব জানো প্রভু। তুমি দয়া করো, তুমি দয়া করো প্রভু, যেন প্রভু তারা সে এই সব সন্তপ্ত পরিবারগুলোকে তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি তাদের পাশে থাকো, যার যা প্রয়োজন প্রভু তুমি জুগিয়ে দাও। মানুষের মনে তুমি কথা বলো যেন প্রভু প্রত্যেকের সাহায্য, যেইটুকু সাহায্য করতে পারে যেন এগিয়ে আসে প্রভু। তুমি দয়া করো, তুমি দয়া করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, যারা এই রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে, তোমার কাছে আমরা প্রার্থনা বিনতি করেছিলাম প্রভু, ববি মিলির জন্যে, আর সরিতা আমারের জন্যে, আর প্রভু মনি খোকোর জন্যে তুমি দয়া এবং অনুগ্রহ করেছো প্রভু, তাদেরকে তুমি সুস্থতা প্রদান করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। এই সময় প্রভু মনি আর খোকো তারাও যেন প্রভু ঘরে ফিরে এসেছে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। কত সুন্দর ব্যবস্থা তুমি তাদের জন্য করে দিয়েছিল প্রভু। কত জায়গায় কত রকম অসুবিধা, কত রোগী ঠিক মতন চিকিৎসা পাচ্ছে না প্রভু, কিন্তু তুমি তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলে। তারা সুন্দরভাবে সেখানে চিকিৎসা পেয়ে তোমার আশীর্বাদে, তোমার অনুগ্রহে, তোমার দয়ায় প্রভু তারা আবার বাড়ি ফিরে আসতে পেরেছে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তাদেরকে তুমি সুস্থ সবল রাখো, তাদের দুর্বলতা তুমি কাটিয়ে দাও প্রভু, যেন তারা আবার আগের মতো সবল হয়ে নিজ কাজকর্ম করতে পারে। তুমি দয়া এবং অনুগ্রহ করো প্রভু। বিশেষ করে তোমার কাছে শুক্লা আর মাসির জন্য প্রার্থনা করি, তুমি দয়া করো তাদের প্রতি প্রভু, দয়া করো। তাদের মনে কত দুঃখ প্রভু, সত্যি কষ্ট হয় প্রভু, এই অল্প বয়সে যখন চলে যায় ছেলেরা, তুমি দয়া করো। তুমি তাই সেই পরিবারটিকে তুমি ধরো প্রভু, তুমি দয়া করো, ধরো। তারা তোমাকে ভালোবাসে, সেই পরিবার প্রভু সবাই তোমাকে ভালোবাসে, তোমাকে চিনেছে জেনেছে প্রভু। তাদের এই শোকের সময় তুমি তাদের পাশে থাকো। আমরা বুঝতে পারি না প্রভু তার মধ্যে কি মঙ্গল ইচ্ছা আছে তোমার, আমরা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি তোমার ইচ্ছা ছাড়া আমরা কিছুই হয় না প্রভু। আমাদের জীবনে যা কিছু ঘটে তোমার ইচ্ছাতেই ঘটে, সেই জন্য বিশেষ করে তোমাকে তাদের কাছে তোমাকে বিশেষ প্রার্থনা করি তোমার কাছে প্রভু, তুমি তাদের পাশে থাকো, তাদের পাশে যাও, তাদেরকে তুমি শান্তি সান্ত্বনা দিতে পারো প্রভু। আমাদের কথায় কিছুই হয় না, এই যে কষ্ট, এই যে দুঃখ প্রভু, আমরা কেউ সান্ত্বনা দিতে পারি না, কেবল তুমিই পারো প্রভু, তুমি পারো। কেন তুমি একমাত্র ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। তুমি তাদের পাশে দাঁড়াও, তুমি তার স্বামী হয়ে, তুমি তাদের বাবা হয়ে তুমি সেই পরিবারটিকে পরিচালিত করো প্রভু। তুমি দয়া করো। তাদের পরিবারে আরও যতজন আছে প্রভু, সকলকে আত্মীয় স্বজন সকলে প্রভু শোকাহত, তুমি তাদেরকে দয়া করো। তাদের মনের সমস্ত দুঃখ তুমি দূর করে দিতে পারো। এই দুঃখ ভোলা যায় না প্রভু, কিন্তু তুমি শক্তি দাও, সহ্য করার শক্তি দাও তাদেরকে প্রভু, যেন তারা সহ্য করতে পারে এবং তোমার কি ইচ্ছা, তোমার পরিকল্পনা যেন তারা বুঝতে পারে। তুমি দয়া করো প্রভু, দয়া করো। আমরা তো সান্ত্বনা দিতে পারি না প্রভু, কোনো রকম ভাষা নেই এখানে সান্ত্বনা দেবার, সেই জন্য তোমার কাছে কেবল আমরা প্রার্থনা বিনতি করতে পারি। তুমি তাদেরকে ধরো, তাদের পরিবারগুলোকে তুমি আশীর্বাদ করো, তুমি রক্ষা করো প্রভু। তুমি আমাদের সকলকে ভালোবাসো, আমাদের মণ্ডলীর প্রত্যেকটি পরিবার তোমার কাছে প্রভু সমর্পণ করি। সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া করো প্রভু। পলিনা সেরকম কত অসুস্থ হয়ে পড়েছিল প্রভু, কিন্তু এখন একটু ভালো আছে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। বিশেষ করে প্রভু ধীরাজ ভাইয়ের জন্য প্রার্থনা করি, তুমি বিশেষ দয়া এবং অনুগ্রহ করো। সে অনেক দুর্বল হয়ে যাচ্ছে প্রভু, অনেক মনে শক্তিও হারিয়ে ফেলে প্রভু। তুমি বিশেষ করে তাদের পাশে যাও, তুমি তাদেরকে ধৈর্য রাখো, তারা তোমাকে ভালোবাসে, সে পরিবারের সবাই তোমাকে ভালোবাসে প্রভু। তুমি দয়া করো। এখন এই অসুস্থতার মধ্যে আছে, কিন্তু সে তোমাকে কখনো ছেড়ে দেয়নি। আমরা বিশ্বাস করি প্রভু, তারা তোমার কাছে প্রার্থনা করছি, আর এই কষ্টের তুমি সহ্য শক্তি তুমি তাদেরকে দেবে প্রভু। অনুকেও তুমি দয়া করো, অনুগ্রহ করো, তাকে সুস্থ সবল রাখো প্রভু। তারও শরীরে যা কিছু কষ্ট আছে, দুর্বলতা আছে, তুমি দয়া করে দূর করে দাও। নীলিমাকে, অনুপমাকে, অভিকে তোমার হাতে রাখি, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো প্রভু। তুমি দয়া এবং অনুগ্রহ করো। তাদের উপর অনেক সেবা শুশ্রূষা করতে হচ্ছে প্রভু, তার মধ্যে থেকে, কিন্তু তুমি তাদেরকে সুরক্ষা করবে, তুমি তাদেরকে রক্ষা করবে প্রভু। তোমায় দয়া করো, দয়া করো। যা কিছু ওষুধপত্র
প্রয়োজন আছে প্রভু, সব কিছু তুমি জুগিয়ে দাও, সব কিছু অভাব অনটন তুমি দূর করে দিও। তোমার আশীর্বাদ তুমি সে পরিবার উপর বর্ষণ করো প্রভু, তারা যেন সম্পূর্ণ সুস্থ হয়, তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারে। আমরাও সবাই যেন প্রভু তোমার ধন্যবাদ করতে পারি। আমরা বিশ্বাস করি প্রভু তুমি সুস্থ করবে, আমরা জানি প্রভু, সেই বিশ্বাসে তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমাদের প্রত্যেকটি পরিবারকে তুমি আশীর্বাদ করো। আর যারা প্রভু অসুস্থ পীড়িত আছে, তুমি জানো প্রভু, তুমি জানো। জরিন্দার কথা আমরা জানি না প্রভু, আমরা খবর কিছু পাইনি, কিন্তু আমরা বিশ্বাস করি তুমি তার পাশে আছো, তাকে তুমি সুস্থতা প্রদান করবে প্রভু, তাকে ও ঘরে ফিরিয়ে নিয়ে আসবে। তুমি দয়া করো প্রভু। আর যারা অসুস্থ পীড়িত যাদের ঘরে আছে প্রভু, তুমি জানো, আমরা না জানলেও কিন্তু তোমার কাছে কিছু অজানা নেই। তুমি প্রত্যেকের পাশে যাও, তাদেরকে তুমি স্পর্শ করো এবং সম্পূর্ণ সুস্থ করো প্রভু। প্রত্যেককে তোমার ইচ্ছা মতো ব্যবহার করো, তুমি দয়া করো। আমার প্রার্থনা বিনতি অনেক কিছু যা কিছু ভুলে যায় প্রভু, তুমি কিন্তু মনে রাখো, তুমি সকল প্রার্থনা শুনে সকলকে উত্তর দিও। যেন যে যেখানে বসে প্রভু তোমাকে ডাকছে, যে যেরকম অবস্থায় তোমাকে ডাকছে, প্রত্যেকটি মানুষের প্রার্থনা তুমি শোনো প্রভু, তুমি শোনো এবং তোমার সময় মতন তুমি উত্তর দিয়ে আমাদেরকে পরে ফিরতে পারো। প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি মার্জনা করে ছোট প্রার্থনা প্রিয় যিশু নামে চাই, দয়া করে শ্রবণ রাজ্য করো। আমিন। সকলকে জয় যিশু। পিতা ঈশ্বরের নামে আপনাদের সকলকে তার বিজয়ের দিনে স্বাগত জানাই। আজকে একটি সপ্তাহ কাটিয়ে তার বিজয়ের দিনে আমরা যে তার উপাসনা করার সুযোগ পেয়েছি, তাই জন্য তাকে ধন্যবাদ দিই। আমাদের এই সপ্তাহে বিজ্ঞপ্তি, আমাদের প্রতি রবিবার যেরকম সকাল 9টা থেকে অনলাইনের মাধ্যমে সার্ভিস হয় সেরকমই হবে। প্রতি রবিবার যেরকম বিকেল 5টা থেকে সানডে স্কুল হয় সেরকমই হবে। প্রতি সোমবার আমাদের 10টা থেকে যে বন্ধুস্থকারী প্রার্থনা হচ্ছে সেরকমই চলবে। আপনাদের সকলকে সেখানে স্বাগত জানাই। আপনারা আসবেন, আপনাদের কাছে লিংক এবং পাসওয়ার্ড পৌঁছে দেওয়া হবে। আপনাদের যতজনের সময় সুযোগ হবে আপনারা সেখানে আসবেন এবং আমাদের সাথে মিলিত হবেন। আমাদের প্রতি বুধবার যেরকম রাত 9টা থেকে অনলাইনের মাধ্যমে ইউথ ফেলোশিপ হয় সেরকমই হবে। সকল ভাই বোনদের কাছে আমার আহ্বান, আপনারা সকলেই আসবেন এবং আমাদের সাথে মিলিত হবেন এবং ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করবেন। আমাদের প্রতি শুক্রবার যেরকম ফ্যামিলি বাইবেল স্টাডি হয় সন্ধ্যে 7টা থেকে সেরকমই হবে, সেটিও অনলাইনের মাধ্যমেই হবে। সেটির লিংক এবং পাসওয়ার্ড আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আপনারাও সেখানে যতজনের সময় সুযোগ হবে আপনারা আসবেন এবং আমাদের সাথে মিলিত হবেন। আমাদের এই সপ্তাহে কিছু জন্মদিন এবং অ্যানিভার্সারি আছে। আজকে আমাদের মিস মানসী মন্ডলের জন্মদিন। পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি তাকে আরেকটি নতুন বছর দেখার যে সুযোগ করে দিয়েছেন, তাকে অনেক আশীর্বাদ করুন। আমাদের 2 তারিখ এবং 5 তারিখ ওয়েডিং অ্যানিভার্সারি আছে। 2 তারিখে আমাদের সুপ্রিয়া দে এবং গৌতম দের অ্যানিভার্সারি এবং 5 তারিখে আমাদের রবীন ঘোষ এবং মঞ্জু ঘোষের অ্যানিভার্সারি। পিতা ঈশ্বর তাদেরকে অনেক আশীর্বাদ করুক। আমাদের এরপরে যখন গান হবে, আপনারা নিজে নিজে ঘরে আপনাদের দান তুলবেন এবং আপনাদের যখন শেষ প্রার্থনা হবে আপনারা সেই দান পিতা ঈশ্বরের কাছে উৎসর্গ করবেন এবং যখন মণ্ডলীতে আপনারা আসবেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আপনারা যখন সেই মণ্ডলীতে আসবেন আপনাদের সেই দান ঈশ্বরের কাছে উৎসর্গ করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। शुक्रिया क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। तुझ में ही मेरी सुबह, तुझ में ही हर शाम,
तुझसे ही करता शुरू हर कोई काम, तुझ में ही मेरी सुबह, तुझ में ही हर शाम, तुझसे ही करता शुरू हर कोई काम। शुक्रिया करता हूँ मैं लेके तेरा नाम, आदर और धन्यवाद आज तेरे नाम। शुक्रिया 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 तेरा, शुक्रिया 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 यीशु तेरा। सारी दुनिया तेरी है, सब कुछ तूने रचाया है, मुझको भी तूने बनाया है, तेरे जैसा किया है। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। ओ क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। शुक्रिया 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 तेरा, शुक्रिया 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 तेरा, शुक्रिया 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 तेरा, शुक्रिया। সকলকে জয় যিশু। ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ দিই, তিনি আজকে আমাকে বাইবেল পাঠ করার সুযোগ করে দিয়েছেন। আসুন পড়ি প্রেরিতদের কার্যবিবরণী তার 3 অধ্যায় 1 থেকে 10 পদ। আবার বলছি, প্রেরিতদের কার্যবিবরণী তার 3 অধ্যায় 1 থেকে 10 পদ। একজন জন্মখঞ্জকে সুস্থকরণ, পিতর ও যোহনের সাক্ষ্য ও কারাবাস। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে নবম ঘটিকায় পিতর ও যোহন ধর্মধামে যাইতেছিলেন। এমন সময় লোকেরা এক ব্যক্তিকে বহন করিয়া আনিতেছিল। সে মাতার গর্ভ হইতে খঞ্জ, তাহাকে প্রতিদিন ধর্মধামের সুন্দর নামক দ্বারে রাখিয়া দেওয়া হইত, যেন ধর্মধামে যাহারা প্রবেশ করে তাহাদের কাছে ভিক্ষা চাইতে পারে। সে পিতরকে ও যোহনকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করিতে লাগিল। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল। তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার কাছে নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসরতীয় যিশুর নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন। তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ গুল সবল হইল, আর সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল। এবং বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাহাদের সহিত ধর্মধামে প্রবেশ করিল। সমস্ত লোক তাহাকে বেড়াইতে ও ঈশ্বরের প্রশংসা করিতে দেখিল, আর তাহারা তাহাকে চিনিতে পারিল না যে
এ সেই ব্যক্তি যে ধর্মধামের সুন্দর দ্বারে বসিয়া ভিক্ষা করিত, আর তাহার প্রতি যা ঘটিয়াছিল তা অতিশয় চমৎকৃত ও বিস্ময়পন্ন হইল। আমেন। ঈশ্বর তোমার পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। জয় যিশু। আজকে আরেকটি বিজয়ের দিনের প্রভাতে প্রভু তার অনুগ্রহে আমাদেরকে এই সুন্দর সহভাগিতায় যোগ দিতে সাহায্য করলেন। দেখতে দেখতে আমরা আজকের মাসের প্রায় শেষের দিকে এসে উপস্থিত হলাম। আজকে 30 তারিখ, 30শে মে 2021 খ্রিস্টাব্দ। প্রভু তিনি আমাদেরকে দেখতে দিয়েছেন, আমাদের জীবনে এই সুন্দর দিন যোগ করে দিয়েছেন। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিগত দিনগুলিতে কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, কত দুর্যোগ, কত সংকট, সমস্যা, রোগ ব্যাধি সব কিছুকে ছাপিয়ে প্রভু যে তার অনুগ্রহ আমাদের প্রতি দিয়ে চলেছেন, আমাদেরকে তিনি রক্ষা করেছেন। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশেষ করে ধন্যবাদ দিই যে আজকে সুন্দর সময়, সুন্দর দিনে প্রভু যে তিনি আমাকে এখানে দাঁড়িয়ে তার বাক্য বলার যে সুযোগ করে দিয়েছেন। তার বাক্য তো তিনিই বলবেন, কিন্তু মধ্যস্থকারী হিসেবে তিনি যে আমাকে ব্যবহার করছেন, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। যে অংশটি আমরা আজকে পাঠে শুনেছি, আর সেই অংশের মধ্য দিয়ে আমরা দেখব যে প্রভু তিনি আজকে আমাদের সঙ্গে তিনি কি কথা বলতে চলেছেন। ঈশ্বরের বাক্য ঈশ্বর পরিচালনা করবেন, তিনি বলবেন, আমরা শ্রোতা, আমরা তার বাক্য শুনবো। তো আসুন সেই বাক্য শোনার আগে আমরা সেই মহান প্রভুর কাছে মস্তক অবনত করি, তার কাছ থেকে আমরা আমাদের সেই শক্তি এবং সাহায্য আমরা চেয়ে নিই, যেন প্রভু তিনি শক্তি প্রদান করেন, তার বাক্য তিনি ব্যবহার করেন। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলের আকুল আমার প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকে সুন্দর দিনে এই সময় প্রভু আমরা তোমার কাছে আসতে পেরেছি। তুমি মহান ঈশ্বর প্রভু গো, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, আর তোমার সেই পাদপীঠে প্রভু গো আমরা গুটি কয়েকজন বিশ্বাসী আমরা তোমার কাছে এসেছি। তোমাকে ধন্যবাদ দিই, সাহায্য করেছো এই যাবৎ পর্যন্ত। দেখতে দেখতে আরেকটি মাস অতিক্রম করতে তুমি সুযোগ করে দিচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু গো। যার যা কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজনীয় উপকার তুমি পূর্ণরূপে সাধন করছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। এই সময় প্রভু গো আমরা তোমার আরাধনা, তোমার উপাসনার মধ্যে রয়েছি। এখন প্রভু আমরা তোমার বাক্য শুনতে চলেছি। তোমার বাক্য তুমি বলবে প্রভু, আমাদের প্রত্যেককে তুমি সাহায্য করো যেন আমরা আমাদের হৃদয়কে প্রভু উন্মুক্ত করে দিই, এবং তোমার বাক্য প্রভু যেন আমরা গ্রহণ করি। তুমি যা বলো প্রভু গো, সেই মতো ভাবে যেন জীবনে এগিয়ে চলি, এমন তুমি দয়া করো। হে পূর্ণ পবিত্র আত্মনিশ্বর, তুমি আমাদের সঙ্গে কথা বলো, আমাদেরকে নেতৃত্ব দাও, এবং আমাদেরকে তোমার সেই বাক্য পরাক্রমের সঙ্গে বুঝতে এবং ব্যবহার করতে তোমাদেরকে সাহায্য করো। সঙ্গে তুমি থাকো। প্রার্থনা তুমি শুনলে, তোমাকে ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যিশু নামে চাই, আমেন। সত্যি ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে প্রভু তিনি আমাদেরকে সাহায্য করে চলেছেন। গত সপ্তাহে আমরা পঞ্চসপ্তমী রবিবার আমরা পালন করেছি, সেই দিনটি আমরা উদযাপন করেছি। আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্টের সে স্বর্গারোহণের পরে আর প্রভু যখন তিনি চলে যাচ্ছিলেন, তিনি বলেছিলেন যে হ্যাঁ, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি না গেলে সেই সহায় তোমাদের কাছে আসতে পারবে না। আর সেই বিষয়ে আমরা গত রবিবার দিনে আমরা শুনেছি যে পবিত্র আত্মা ঈশ্বর তিনি কিভাবে মানুষের মধ্যে তিনি কাজ করেছেন, কিভাবে তিনি এসেছিলেন, আর সে সমস্ত ঘটনার কথা আমরা বাইবেলে যখন পড়ি, যখন বাইবেল আমরা পাঠ করি, আর যখন শুনি বিভিন্ন জনের কাছ থেকে, আমরা সে সকল বুঝতে পারি। আজকে যখন আমরা যে অংশটি আমরা পাঠ শুনেছি, আর সেই অংশের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে প্রভু তিনি তার সে আত্মার দ্বারা তিনি কিভাবে কাজ করে চলেছেন। পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট, পবিত্র আত্মনিশ্বরের যে শক্তি, পবিত্র আত্মনিশ্বরের যে কার্যকারিতা, আর যখন আমরা বাইবেল পড়ি আর তখন আমরা জানতে পারি, তখন আমরা বুঝতে পারি যে সত্যি পবিত্র আত্মা ঈশ্বর তিনি কিভাবে মানুষের মধ্য দিয়ে, তার বিশ্বাসী জনের মধ্য দিয়ে তিনি কাজ করে চলেছেন। যখন আমরা প্রেরিতদের কার্যবিবরণী যে অংশটি 3 অধ্যায়ে আমরা পাঠ করেছি, আর সেখানে জন্মখণ্ডের সে সুস্থতার কথা লেখা রয়েছে। পিতর এবং যোহন যখন তারা সেখানে সেই মন্দিরের মধ্যে প্রবেশ করছিলেন, আর সেই মন্দিরের দ্বারে কি হয়েছিল না, একজন জন্মখণ্ডকে রাখা হয়েছিল। 4 পদ থেকে যদি আমরা পাঠ করি, তখন সেখানে লেখা রয়েছে, দেখতে পাবো যে তাহাদের পিতর যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়ে কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। সেই ভিখারি, সেই দরিদ্র লোকটি সে পিতর আর যোহনের কাছে কিছু ভিক্ষা পাওয়ার জন্য সে তার হাত বাড়িয়ে দিয়েছিল। তাদের কাছে সে বিনতি করছিল যে কিছু ভিক্ষা আমাকে দিন, আমার প্রতি দয়া করুন, আমার জন্য কিছু কাজ করুন। পিতর যোহন বলছে, আমাদের দিকে তাকিয়ে দেখো,
আমাদের দিকে তাকিয়ে দেখো, আমরা এমন কোনো মহান মানুষ নই যে আমরা তোমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারি। লেখা রয়েছে 5 পদে, তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল, তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। তখনও পিতর বলার পরেও তখনও সেই ভিক্ষুক, সেই দরিদ্র লোকটি সে তাদের দিকে তাকিয়ে রয়েছে যে কিছু অন্তত তার কাছ থেকে, তাদের কাছ থেকে যদি পাওয়া যায়। কিন্তু 6 পদে পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসরিত যিশুর নামে হাঁটিয়া বেড়াও, নাসরিত যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। এটাই হচ্ছে পবিত্র আত্মা ঈশ্বরের কাজ, এটাই হচ্ছে পবিত্র আত্মা ঈশ্বরের শক্তি। পবিত্র আত্মা ঈশ্বর, তিনি এক ব্যক্তি ঈশ্বর। আমরা জানি যখন আদিতে ঈশ্বর মানুষকে তিনি সৃষ্টি করেছিলেন, সেখানে পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজনেই উপস্থিত ছিলেন। ঈশ্বর তিনি বললেন, আমাদের প্রতিমূর্তিতে আমরা মনুষ্য নির্মাণ করি। পিতা ঈশ্বর, তিনি বিদ্যমান। পুত্র ঈশ্বর, তিনি বিদ্যমান। পবিত্র আত্মা ঈশ্বর, তিনি বিদ্যমান। আর তৃতীয় ঈশ্বরের সেই প্রতিমূর্তিতে তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন। আর কালের পূর্ণতায় একে একে ধাপে ধাপে তারা আমাদের মাঝে অবতীর্ণ হয়েছেন। যখন যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 14 পদ পাঠ করি, সেখানে আমরা দেখতে পাই লেখা রয়েছে যে সেই মাংস, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, সেই বাক্য ঈশ্বর ছিলেন, এবং সেই বাক্য কি হলেন না মাংসের মূর্তিমান হলেন। কালের পূর্ণতায় প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে অবতীর্ণ হলেন। আর তারপরে তার জীবনকাল সমাপ্ত করে যখন তিনি স্বর্গারোহণ করলেন, আর তার 10 দিন পরে সেই পবিত্র আত্মা ঈশ্বর তিনি এই জগতে অবতীর্ণ করেছিলেন। এই জগতে তিনি নেমে এসেছিলেন মানুষের মধ্যে। প্রেরিতদের কার্যবিবরণী তার 2 অধ্যায় যখন আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পাই, সেখানে লেখা রয়েছে যে সে পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মা কিভাবে সেই 120 জনের উপরে নেমে এসেছিল, কিভাবে ঈশ্বর তাদেরকে সাহায্য করেছিলেন, কিভাবে ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছিলেন। ঈশ্বরের যেরকম ইচ্ছা হয়েছিল, ঈশ্বর যাকে যেরকম ভাষা দান করেছিলেন, আর তারা সেরকম এক একটা ভাষায় তারা কথা বলতে শুরু করে দিয়েছিল। আর সেই পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসার পরে তারা শক্তি প্রাপ্ত হয়েছিল। যেমন ভাবে প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে আমরা পাঠ করি, সেখানে লেখা রয়েছে যে কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। পবিত্র আত্মা তোমাদের উপর আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। পবিত্র আত্মা ঈশ্বর যখন আমাদের মধ্যে প্রবাস করেন, আমরা শক্তি প্রাপ্ত হই। পবিত্র আত্মা ঈশ্বর যখন আমাদের মধ্যে বিদ্যমান থাকে, আমরা শক্তি প্রাপ্ত হই। আমরা দুর্বল নই, কিন্তু আমরা সবল। ঈশ্বর তিনি আমাদেরকে সবলীকৃত করেছেন। অতীতের দিনে ঈশ্বরের আত্মা সেই ভক্তজনদের উপরে নেমে আসতো। আমরা জানি দাউদের ঘটনা, দাউদের উপরে ঈশ্বরের আত্মা নেমে যখন এসেছিল, সে সিংহকে বধ করে দিয়েছিল। সিমসনের উপরে ঈশ্বরের আত্মা যখন অবতীর্ণ হয়েছিলেন, আর সিমসন শুনে কিভাবে সেই সিংহকে, ভাল্লুককে তিনি ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। সেই ঈশ্বরের আত্মা আগেকার দিনে মানুষের উপরে আসতো, আবার সেই আত্মা চলে যেত। কিন্তু এই পঞ্চসপ্তমীর পর থেকে পবিত্র আত্মা ঈশ্বর তিনি সদা সর্বদা আমাদের মধ্যে, মানুষের মধ্যে তিনি বিদ্যমান। আর যখন তিনি আমাদের মধ্যে বিদ্যমান, তখন তিনি আমাদেরকে শক্তিমান করে তোলেন। যখন পবিত্র আত্মা ঈশ্বর আমাদের মধ্যে থাকেন, তখন আমরা শক্তিযুক্ত হয়ে উঠি। যেমন ভাবে তার প্রতিজ্ঞা, যেমন ভাবে তার বাক্য আমরা শুনছি যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা কি হবে না শক্তি প্রাপ্ত হবে। আর তারপর আমরা দেখি 2 অধ্যায়, যখন সেই পঞ্চসপ্তমীর দিনে যখন পবিত্র আত্মা ঈশ্বর নেমে এসেছিলেন 120 জনের উপরে, আর তার মধ্যে পিতর একজন ছিলেন। পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেই পিতর কিন্তু আর তিনি চুপ করে থাকলেন না, শক্তিপ্রাপ্ত হলেন এবং তিনি লোকদের সামনে তিনি কথা বললেন। লোকেরা পরিহাস করে তাদের সঙ্গে কথা বলছে। যখন প্রেরিত তার 2 অধ্যায় 13 পদ পড়ে বলল, অন্য লোকেরা পরিহাস করিয়া বলিল, উহারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হইয়াছে। লোকেরা বুঝতে পারেনি যে পবিত্র আত্মা ঈশ্বরের অবতরণ হয়েছে, পবিত্র আত্মা ঈশ্বর নেমে এসেছেন। লোকেরা ভুল বুঝছে, ভাবছে এরা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হয়েছে। কিন্তু 14 পদ থেকে লেখা রয়েছে, কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চ স্বরে তাহাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন। সকলের মাঝে তিনি উঠে দাঁড়িয়ে কথা বললেন যে পিতর একদিন একটা দাসীর কাছে যিশুকে অস্বীকার করে দিয়েছিলেন, একজন চাকরের কাছে
যিশুকে বিসর্জন দিয়ে দিয়েছিলেন, না আমি ওনাকে চিনি না, আমি অভিশাপপূর্বক শপথ নিয়ে বলছি আমি চিনি না যিশুকে। আজকে সেই পিতর সকলের মাঝখানে উঠে দাঁড়িয়ে তিনি সকলের সামনে বক্তৃতা দিচ্ছেন, কারণ পবিত্র আত্মা ঈশ্বর তার উপর অবতরণ হয়েছে, পবিত্র আত্মা ঈশ্বর তাকে শক্তিযুক্ত করেছেন। তিনি বলছেন, হে জিহুদি লোকেরা, হে জেরুসালেম নিবাসী সকলে, তোমরা ইহা জ্ঞাত হও, কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত, তাহা নয়, কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। তোমরা যে বলছো এরা মত্ত, এরা মিষ্ট দ্রাক্ষারসে পরিপূর্ণ হয়েছে, এরা মাতলামি করছে, তেমন নয়। এখন মাত্র 3 ঘটিকা সবে, এখন এই সমস্ত ঘটনা ঘটার সময় নয়। কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, শেষকালে এইরূপ হইবে। আর ঈশ্বর বলিতেছেন, আমি মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। জোয়েল ভাববাদীর পুস্তকে যে ঘটনার কথা ঈশ্বর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আর সেই ভবিষ্যৎবাণী আজকে সফল হচ্ছে। ঈশ্বর তার সেই পবিত্র আত্মাকে পাঠিয়ে দিয়েছেন। যিশুর প্রতিজ্ঞা অনুসারে যিশু বলেছেন, আমি তোমাদের একা ফেলে যাব না, আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের জন্য সহায় পাঠিয়ে দিচ্ছি। তিনি সত্যের আত্মা, আর সেই পবিত্র আত্মা ঈশ্বর সেই দিনে তিনি অবতীর্ণ হয়েছিলেন, সেই দিনে তার অবতরণ হয়েছিল শিষ্যদের এবং 120 জনের উপরে তিনি বিদ্যমান হয়েছিলেন, তাদেরকে তিনি শক্তিযুক্ত করেছিলেন। আর আজকে আমরা দেখছি যখন সেই পিতর যোহন মন্দিরে প্রবেশ করছে, সেই চাকর, সেই ভিখারি, সেই দরিদ্র লোকটি তাদের কাছে কিছু ভিক্ষা পাওয়ার আশায় কি করেছে না, হাত বাড়িয়ে দিয়েছে। পিতর বলছে, আমাদের কাছে কিছু নেই, আমাদের দিকে তাকিয়ে দেখো, সোনার রূপা আমাদের কাছে নেই, কিন্তু আমার কাছে যাহা আছে তাহা আমি তোমাকে দেই। ওঠো, তুমি নাসরীতের যীশু খ্রিস্টের নামে ওঠো এবং হাঁটে বাড়াও। পবিত্র আত্মা ঈশ্বরের শক্তি, যিশুর প্রতিজ্ঞা, যিশু যেমন বলেছিলেন আর ঠিক তেমনই ভাবে তিনি শিষ্যদের মধ্য দিয়ে তিনি কাজ করে চলেছেন। এক সময় যিশু শিষ্যদেরকে বলেছিলেন যে তোমরা কি দেখছো, এত আশ্চর্য কাজ দেখছো, তোমরা অবাক হচ্ছ, কিন্তু আমি তোমাদেরকে সত্যি সত্যি বলছি, আমি যা যা করছি এর থেকেও বড় বড় কাজ তোমরা করবে, এর থেকে বড় বড় কাজ তোমরা করবে। আমরা পিতরের জীবনী যখন আমরা দেখব, আমরা বুঝতে পারবো যে সত্যিই যিশু যা বলেছিলেন আর পিতরের জীবনে তাই তাই ঘটনা ঘটে গেছিল। যিশু যেমন ভাবে তিনি বলেছিলেন, পবিত্র আত্মা ঈশ্বরের সাহায্যে, পবিত্র আত্মা ঈশ্বরের শক্তিতে, আর যিশুর শিষ্য পিতর তিনি সেই মতো ভাবে এগিয়ে গেছেন। যদি আমরা পরপর দেখতে থাকি যে প্রেরিতদের কার্য বিবরণী, আর যখন আমরা 4 অধ্যায় আমরা যখন পাঠ করি, 4 অধ্যায় 31 পদে সেখানেও লেখা রয়েছে যে তাহারা প্রার্থনা করিলে শেষ যে স্থানে তাহারা সমাবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলতে থাকিলেন। সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলতে থাকলেন, তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন। প্রভু যীশু তিনি চান আমি আপনি সকলে যেন পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে, পবিত্র আত্মায় পরিপূর্ণ থেকে যেন শক্তিযুক্ত হয়ে যেন জীবনে এগিয়ে চলি, ঈশ্বরের বাক্য সাহসপূর্বক যেন অন্যের কাছে প্রকাশ করি। কারণ ঈশ্বরের এটাই পরিকল্পনা, পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। পিতরের জীবনে সেই ঘটনা ঘটেছিল, পিতরের জীবনে সেই ঘটনা ঘটেছিল, অন্যান্য শিষ্যদের জীবনে সেই ঘটনা ঘটেছিল। আমরা জানি ফিলিপের জীবনেও সেই ঘটনা ঘটেছিল, পৌলের জীবনে সেই ঘটনা ঘটেছিল, স্তিফানের জীবনে সেই ঘটনা ঘটেছিল। পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তারা শক্তিযুক্ত হয়ে ঈশ্বরের কাজে তারা এগিয়ে গেছিলেন। এখন প্রেরিত তার 5 অধ্যায় আমরা পাঠ করি, আর সেখানে আমরা জানি অননীয় আর সাফিরার ঘটনা, অননীয় আর সাফিরার ঘটনা। পিতরের কাছে এসে তারা মিথ্যে কথা বলেছে। পিতর কি বলছেন যে তোমরা যে আমার কাছে এসে মিথ্যে কথা বলেছো তা নয়, কিন্তু তোমরা ঈশ্বরের কাছে মিথ্যে কথা বলেছো, তোমরা পবিত্র আত্মা ঈশ্বরের কাছে মিথ্যে কথা বলেছো। এই জন্য তোমাদের জীবনে যা ঘটবে তোমরা নিজেরা দেখতে পাবে। আমরা জানি সেই ঘটনা, প্রেরিতদের কার্য বিবরণী তার 5 অধ্যায় যখন আপনি পাঠ করবেন, আর সেখানে লেখা রয়েছে তাদের বিস্তারিত ঘটনা। পিতর বলার সঙ্গে সঙ্গে অননীয় পড়লো আর মরে গেল, পড়লো আর মরে গেল। তার স্ত্রী জানতো না কি ঘটনা ঘটেছে। কিছুক্ষণ পরে যখন তার স্ত্রী এসেছে, আর তার পিতর তখন তার স্ত্রীকেও জিজ্ঞাসা করেছে, সাফিরাকে জিজ্ঞাসা করেছে যে তোমরা কি সেই জমিটা এত টাকাতে বিক্রি করেছিলে? সাফিরা বলছে হ্যাঁ তাই তো। পিতর তখন তাকে বলেছে যে তোমরা দুজনে কেন এক পরামর্শ হলে? এই জন্য
তোমার স্বামীকে যারা কবর দিতে নিয়ে গেছে তারা এখনই আসবে এবং তোমাকেও তারা কবর দিতে নিয়ে যাবে। প্রভুতে প্রিয় ভাই বোন, ঈশ্বরের যে শক্তি, পবিত্র আত্মার যে শক্তি, সেটা মানুষের জীবনে মানুষের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রকাশিত হয়েছে। কোনো মানুষকে জীবন দেওয়ার যেরকম ক্ষমতা আপনার আছে, কোনো মানুষকে মেরে ফেলার ক্ষমতা আপনাকে ঈশ্বর দিয়েছেন। ঈশ্বরের পবিত্র আত্মা যখন আমার আপনার উপরে অবস্থান করবে, তখন ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা আমি আপনি শক্তিযুক্ত হয়ে উঠব, তখন ঈশ্বর আমার আপনার মধ্য দিয়ে কাজ করবেন। বাইবেলে লেখা রয়েছে তারপরে কি হলো, তার সাফিরা ওখানে পড়ে মরে গেল। যারা কবর দিতে গেছিল তারা ফিরে আসলো আর এসে দেখলো সাফিরা মরে পড়ে রয়েছে। কি ভয়ানক অবস্থা, কি ভয়ানক অবস্থা। ঈশ্বর তিনি চান আমাদেরকে সেই রকম ভাবে শক্তিযুক্ত করতে। ঈশ্বর তিনি চান যেন আমরা সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে আমরা শক্তিবান হয়ে উঠি। তিনি বারবার করে বলেছেন যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তবেই তোমরা শক্তি প্রাপ্ত হবে। আমি সেই সহায়কে তোমাদের জন্য পাঠিয়ে দেবো, যিনি তোমাদেরকে সাহায্য করবেন সবকিছুতে। ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করতে চান, প্রভু যীশু তিনি আমাদেরকে সাহায্য করতে চান। একটাই মাত্র বিষয়বস্তু, আমাদেরকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে পবিত্র আত্মায় পরিপূর্ণ থাকতে হবে। সদা সর্বদা পবিত্র আত্মার আমাদের মধ্যে অবস্থান করাতে হবে। পবিত্র আত্মাকে দুঃখিত করলে চলবে না। পবিত্র আত্মার মাধ্যমে আমাদেরকে এগিয়ে চলতে হবে। যদি আমরা আরো এগিয়ে যাই, দেখবো যে সত্যি পিতরের জীবনে ঈশ্বর তিনি কিভাবে কাজ করলেন, পবিত্র আত্মা ঈশ্বর তিনি কিভাবে কাজ করলেন। যদি আমরা প্রেরিতদের কার্যবিবরণী তার 9 অধ্যায় যদি আমরা পাঠ করি, আর সেখানে আমরা দেখতে পাবো যে পিতর কি করেছিলেন না, আরো দুটো অলৌকিক কাজ করেছিলেন। আরো দুটো অলৌকিক কাজ করেছিলেন। যখন 31 পদ থেকে আপনি পাঠ করবেন, আর সেখানে লেখা রয়েছে যে তখন জিহুদিয়া, গালিল ও সামরিয়া সর্বত্র মণ্ডলী শান্তিভোগ করিতে গতিত হইতে লাগিল, এবং প্রভুর ভয়ে ও পবিত্র আত্মার আশ্বাসে চলিতে চলিতে বহু সংখ্যক হইয়া উঠিল। পবিত্র আত্মার আবেশে থাকতে থাকতে লোক বেড়ে চলেছে, বিশ্বাসী জন বেড়ে চলেছে, পবিত্র আত্মার কাজ করে চলেছে, পবিত্র আত্মার শক্তি এ প্রত্যেকটা মানুষের উপরে বিদ্যমান হয়ে উঠছে। ঈশ্বর তিনি চান যেন সেই রকম ভাবে আমি আপনি পবিত্র আত্মার সাহায্যে যেন আমরা এগিয়ে চলি। পবিত্র আত্মা ঈশ্বর আমাদের উপরে আসলে আমরা যেরকম শক্তি প্রাপ্ত হব, আর সেই শক্তি প্রাপ্ত হয়ে শুধু যে অলৌকিক কাজের মধ্য দিয়ে আমাদের জীবন এগিয়ে যাবে তা নয়, কিন্তু আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে। ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে। আমরা জানি যে সত্যি সেই পিতর কিভাবে ঈশ্বরের রাজ্য তিনি বৃদ্ধি করেছিলেন। পবিত্র আত্মা ঈশ্বরের সাহায্যে, পবিত্র আত্মা ঈশ্বরের শক্তিতে পিতর তিনি তার কাজ এগিয়ে নিয়ে গেছিলেন, ঈশ্বরের কাজ এগিয়ে নিয়ে গেছিলেন। শুধু রোগীর সুস্থতা দিয়ে নয়, মৃত মানুষকে জীবন দান করে নয়, কিন্তু বিভিন্ন জনের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করে অনেক মানুষের মন তিনি পরিবর্তন করেছিলেন। ঈশ্বর পরিবর্তন করেছিলেন তার মাধ্যমে। যখন আমরা সেই প্রেরিতদের কার্যবিবরণী 2 অধ্যায় যখন আমরা পাঠ করছিলাম, আর সেখানে আমরা দেখি 37 পদ থেকে যে সেখানে আমরা পিতর যখন সেই লোকদের মাঝে কথা বললেন, আর লেখা রয়েছে এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেল বিদ্ধ হইল। কত মানুষ সেই কথা শুনলো, তাদের অন্তরে শেল বিদ্ধ হলো, নিজেদের জীবন তারা পরিবর্তন করলেন, মন পরিবর্তন করলেন, যিশুকে অনুসরণ করে এগিয়ে চললেন, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে উঠলেন। প্রভু তিনি চান যেন আমাদের মাধ্যমে তার কাজে এগিয়ে চলে, সুসমাচারের কাজ এগিয়ে চলে, আশ্চর্য কাজ এগিয়ে চলে, যেন প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারে। যখন প্রেরিতদের কার্যবিবরণী তার সে 9 অধ্যায় যখন আমরা শুনছিলাম যে কিভাবে পিতর তিনি ঈশ্বরের কাজে এগিয়ে নিয়ে চলছিলেন, 32 পদ থেকে যদি আপনি পাঠ করবেন, সেখানে লেখা রয়েছে আর পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদ্দা নিবাসী পবিত্রগণের নিকটে গেলেন। সব জায়গায় তিনি যাচ্ছেন, ঈশ্বরের বাক্য প্রচার করছেন, করতে 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 তিনি লুদ্দা নিবাসী, সেখানেও তিনি যেখানে তারা বিশ্বাসী জন ছিল তাদের কাছে গিয়ে উপস্থিত হলেন। বলছে সেই স্থানে তিনি ঐনিয় নামে এক ব্যক্তির দেখা পান, যে 8 বছর শয্যাগত ছিল, 8 বছর ধরে শয্যাশায়ী ছিল। যে পাঠটি আজকে আমরা পড়েছি, সেখানে আমরা দেখেছি যে জন্মখঞ্জকে তারা কি করলেন না, সুস্থতা দিলেন। পবিত্র আত্মা ঈশ্বর সেই জন্মখঞ্জকে তিনি হাঁটতে সুযোগ করে দিলেন, সাহায্য করলেন। আর এখানে দেখছি সেই ঐনিয় 8 বছর শয্যাগত। বলছে তাহার পক্ষাঘাত হইয়াছিল, পিতর তাহাকে কহিলেন, ঐনিয়, যীশু খ্রিস্ট তোমাকে সুস্থ করিলেন, উঠো তোমার শয্যা পাতো।
উঠো তোমার শয্যা পাতো। তাহাতে সে তৎক্ষণাৎ উঠিল। আর তখন লুদ্দা নিবাসী ও সারণ নিবাসী সমস্ত লোক তাহাকে দেখিতে পাইল ও তাহারা প্রভুর প্রতি ফিরিল। প্রভুর প্রতি তারা ফিরে আসলো। একটা আশ্চর্য কাজের মাধ্যমে অনেক অবিশ্বাসী মানুষ তারা বিশ্বাসী হয়ে জীবন যাপন করতে শুরু করলো। পবিত্র আত্মা ঈশ্বরের শক্তিতে যখন পিতর সেই কাজটি করলেন, আর তখন মানুষ তাদের মন পরিবর্তন করলো। যখন আপনি মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় যখন আপনি পাঠ করবেন, আর সেখানে প্রভু যীশু তিনি শেষের দিকে এই কথা তিনি বললেন যে তোমরা সমুদয় জগতে যাবে, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করবে, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করবে। আর তারপরে কি আছে লেখা রয়েছে 17 পদ থেকে যখন পড়বেন সেখানে লেখা রয়েছে, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নূতন নূতন ভাষায় কথা কইবে, তাহারা সর্প তুলিবে, এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাদের কোনো মতে তাহাদের কোনো হানি হইবে না। তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে। পীড়িতদের উপরে হস্তার্পণ করবে, তারা সুস্থ হবে। পিতর সে ওই মেয়ের কাছে হাত বাড়িয়ে দিয়েছিলেন, তুমি ওঠো তোমার শয্যা পাতো। যিশু তোমাকে সুস্থ করলেন, পবিত্র আত্মা ঈশ্বর তোমাকে সুস্থ করলেন। আর আমরা দেখতে পেলাম যে সেই ওই নিয়ম উঠে হাঁটতে চলতে শুরু করে দিল, হাঁটতে চলতে শুরু করে দিল। ঈশ্বরের অলৌকিক কাজ। ঈশ্বর তিনি চান, প্রভু যীশু তিনি চান যেন আমরা শক্তিযুক্ত হয়ে চলি। তিনি বলেছেন যে তার থেকে বড় বড় কাজ আমরা করতে থাকবো যদি আমরা তাকে বিশ্বাস করি, যদি আমরা পবিত্র আত্মা ঈশ্বরকে গ্রহণ করি, যদি আমরা পবিত্র আত্মা ঈশ্বরের বসে জীবন যাপন করি, আমরা শক্তি প্রাপ্ত হব, শক্তিযুক্ত হয়ে থাকব এবং ঈশ্বরের কাজ এগিয়ে নিয়ে যাব। যেমন ভাবে তিনি বলেছিলেন যে আমার থেকে বড় বড় কাজ করবে। যদি আমরা প্রেরিত তার 5 অধ্যায় 15 পদ দেখি, সেখানে পিতরের সেই ঘটনার কথা লেখা রয়েছে যেখানে যিশুর সেই প্রতিজ্ঞা, যিশুর সেই বাক্য পিতরের জীবনে সফল হয়েছিল। বলছে এমনকি লোকেরা রোগীদিগকে বাহিরে পথে আনিয়া শয্যায় ও খট্টাতে করিয়া রাখিত, যেন পিতর আসিবার সময় অন্তত তাহার ছায়া কাহারো কাহারো উপরে পড়ে, কাহারো কাহারো উপরে পিতরের ছায়া পড়ে। পিতরের ছায়াতে মানুষ সুস্থ হয়ে উঠেছিল, পিতরের ছায়াতে মানুষ সুস্থ হয়ে যেত। কি ঈশ্বরের অলৌকিক কাজ, কি পবিত্র আত্মা ঈশ্বরের শক্তি! এটাই পবিত্র আত্মা ঈশ্বরের শক্তি, পাওয়ার অফ হোলি স্পিরিট। পবিত্র আত্মা ঈশ্বরের শক্তি এখানেই প্রতিফলিত হচ্ছে। পিতরের মাধ্যমে, অলৌকিক কাজের মাধ্যমে, পিতরের মধ্য দিয়ে অলৌকিক কাজের মাধ্যমে ঈশ্বরের সেই শক্তি, পবিত্র আত্মা ঈশ্বরের শক্তি প্রতিফলিত হয়ে চলেছে। 36 পদ থেকে যখন আপনি পাঠ করবেন 9 অধ্যায় প্রেরিত তার কার্য বিবরণী, আর সেখানে একজন বিশ্বাসীর কথা লেখা রয়েছে, আর একজন শিষ্যার কথা লেখা রয়েছে। বলছে তার নাম তাবিতা, অনুবাদ করিলে এই নামের অর্থ হচ্ছে দরকা বা হরিণী। বলছে তিনি মারা গেছিলেন, পীড়িত ছিলেন, আর তারপরে তিনি মরে গেছিলেন, তিনি মারা গেলেন। পিতরের কাছে খবর গেল, আর পিতর আসলেন, এসে কি করলেন না হাঁটু পাতিয়া প্রার্থনা করিলেন। পরে সেই দেহের দিকে ফিরিয়া কহিলেন, তাবিতা তুমি ওঠো। তাহাতে তিনি চক্ষু মেলিলেন এবং পিতরকে দেখিয়া উঠিয়া বসিলেন। ঈশ্বরের কি মহিমা, ঈশ্বরের কি মহান পরাক্রম, পবিত্র আত্মা ঈশ্বরের কি শক্তি। পবিত্র আত্মা ঈশ্বর তিনি তার শক্তি প্রকাশ করেছিলেন পিতরের মাধ্যমে। মৃত মানুষকে পর্যন্ত তিনি জীবন দান করলেন। ঈশ্বর তিনি আমাকে আপনাকে একইভাবে ব্যবহার করতে চান, তিনি আমাকে আপনাকে একইভাবে তিনি এগিয়ে যেতে দেখতে চান। আমরা কেউ যে পিছিয়ে পড়ি এটা ঈশ্বরের ইচ্ছা নয়, কিন্তু আমরা প্রতিনিয়ত যেন ঈশ্বরের উদ্দেশ্যে বৃদ্ধি লাভ করি। আমরা যেন প্রতিনিয়ত পবিত্র আত্মার বশে থেকে তার শক্তিতে যেন আমরা এগিয়ে যাই, এটা ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছা। তাই যখন আপনি রোমিও তার 8 অধ্যায় যখন পাঠ করবেন, 8 অধ্যায় 29 পদ থেকে 29-30 পদে এই কথা লেখা রয়েছে, কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিগকে আহ্বানও করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিত করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতাপান্বিত করিলেন। ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর তিনি আমাদেরকে নিরূপণ করেছেন, ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করেছেন, ঈশ্বর তিনি আমাদেরকে ধার্মিক গণিত করেছেন, ঈশ্বর তিনি আমাদেরকে প্রতাপান্বিত করতে চান।
পিতরের জীবনে আমরা দেখি প্রত্যেকটি বিষয় যিশু কিভাবে তার জীবনে তিনি প্রকাশ করলেন। এক সময় যখন আন্দ্রিয় পিতরকে যিশুর কাছে নিয়ে এসেছিলেন, আর যিশু কি বলেছিলেন যে তোমার নাম শিমোন, বায়ুকম্পিত নল, কিন্তু সেই নাম আজ থেকে তোমার থাকবে না, আজ থেকে তুমি পিতর, তোমার নামের অর্থ হলো পাথর, তুমি একজন শক্তপোক্ত, তোমার উপর আমি মণ্ডলী গাঁথবো। ঈশ্বর তাকে, প্রভু যিশু তাকে কি করেছিলেন না নিরূপণ করেছিলেন, তোমার উপর আমি মণ্ডলী গাঁথবো, তোমার নাম আমি পরিবর্তন করে দিলাম। শিমোন থেকে পিতর, শিমোন নামে অর্থ বায়ুকম্পিত নল, যেদিকে হাওয়া বইবে সেই দিকে সে নড়ে পড়বে, কিন্তু পাথর এক জায়গায় বসিয়ে দিলে একদম স্টিল হয়ে সে থাকে। তোমার নামের আমি পরিবর্তন করে দিলাম, আমি তোমাকে কি করলাম না নিরূপণ করলাম। তারপরে লেখা রয়েছে যাকে তিনি নিরূপণ করলেন তাদেরকে তিনি আহ্বান করলেন, পিতরকে তিনি ডাক দিলেন, তুমি এসো আমার পশ্চাৎ, তোমাকে আমি কি করব না মনুষ্যধারী করব, আর মৎস্যধারী নয়। মাছ তোমাকে আর ধরতে হবে না, কিন্তু আজ থেকে তুমি মানুষ ধরবে। পিতরকে তিনি আহ্বান করলেন, এসো তুমি আমার পশ্চাৎগামী হও। আমরা জানি পিতর যিশুর কথায়, যিশুর বাধ্য হয়ে জাল, নৌকা সমস্ত কিছু ফেলে দিয়ে আর যিশুর অনুগামী হয়েছিলেন। লেখা রয়েছে যাদেরকে তিনি আহ্বান করলেন তাহাদিগকে কি করলেন, তিনি ধার্মিক গণিত করলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতরকে ধার্মিক গণিত করেছিলেন। এক সময় যখন যিশু বারবার করে শিষ্যদের কাছে বলছিলেন যে তোমরা তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, লোকেরা কি বলছে আমার সম্বন্ধে, কেউ কেউ বলছে, হ্যাঁ শিষ্যরা বলছে, কেউ কেউ বলছে আপনি এলিও, কেউ কেউ বলছে যে আপনি অমুক ভাববাদী, আপনি অমুক ভাববাদী। কিন্তু পিতর বললেন যে না, আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র, আপনি মসিহ। প্রভু কি বললেন, যেটা মানুষ তোমার মধ্য দিয়ে কথা বলেনি, স্বয়ং ঈশ্বর তোমার মধ্য দিয়ে কথা বলেছেন। তাকে ধার্মিক গণিত করেছেন। পিতরের সেই কথার মধ্য দিয়ে প্রভু যিশুর আশীর্বাদ তার জীবনে নেমে এসেছে। তাকে ধার্মিক গণিত করলেন, ধার্মিকতায় পরিণত করলেন। আর সেই পিতরকে তিনি বলছেন যাকে ধার্মিক গণিত করলেন তাদেরকে তিনি কি করলেন না প্রতাপান্বিত করলেন। আজকে আমরা দেখছি যে পিতরের জীবনে ঈশ্বরের যে প্রকাশ, ঈশ্বরের যে প্রতাপান্বিতের সেই পরিস্থিতি আমরা পিতরের জীবনে দেখতে পাই। প্রভু যীশু তাকে আহ্বান করেছিলেন, নিরূপণ করেছিলেন তাকে আগে, তারপরে তাকে আহ্বান করেছিলেন, তাকে ধার্মিক গণিত করেছিলেন, এখন তাকে প্রতাপান্বিত করলেন। যদিও পিতরের জীবনে মাঝখানে অনেক রকম ঘটনা ঘটে গেছে, যদিও পিতরের জীবনে নানা রকম সমস্যা এসে গেছে, তিনবার তিনি যিশুকে অস্বীকার করেছেন, তা সত্ত্বেও যিশু পিতরকে ছেড়ে দেননি। যিশু যাকে নিরূপণ করেছেন, তাকে তিনি আহ্বান করেছেন, তাকে তিনি ধার্মিক গণনা করেছেন, আজকে তিনি চাইছেন যেন সেই পিতর প্রতাপান্বিত হয়। আর সেই জন্য তার অস্বীকারের পরেও যিশু তাকে ক্ষমা করে দিয়েছেন। আর আজকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে পিতরের মাধ্যমে পবিত্র আত্মা ঈশ্বর তার সেই শক্তি প্রকাশ করে অলৌকিক কাজ করে চলেছেন। একদিকে যেমন পিতর তার সেই বক্তৃতার মাধ্যমে অনেক মানুষকে প্রভুর চরণে নিয়ে এসেছেন, অন্যদিকে পবিত্র আত্মা ঈশ্বর পিতরের মাধ্যমে সে অলৌকিক কাজের মাধ্যমে অনেক মানুষ তারা ঈশ্বরের রাজ্যে এসে উপস্থিত হয়েছে। আজকের আমার আপনার জীবনেও ঈশ্বর ঠিক একই কাজ করতে চান। প্রভুতে প্রিয়জন, তিনি আমাদেরকে নিরূপণ করে রেখেছেন, তিনি আমাদেরকে আহ্বান করেছেন, তিনি আমাদেরকে ধার্মিক গণনা করেছেন, আজকে তিনি আমাদেরকে প্রতাপান্বিত করতে চান। পবিত্র আত্মার শক্তি আমার আপনার মধ্য থেকে তিনি প্রকাশ করতে চান। আসুন আজকে আমরা প্রভুর কাছে নিজেরা সমর্পিত হই আর প্রভুকে বলি, প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার আত্মা পূর্ণ করো, করো গো মোরে, জীবন আমার ধন্য হবে এ দয়া পেয়ে। পবিত্র আত্মার সেই পরিপূর্ণতার মধ্য দিয়ে আসুন ঈশ্বরের শক্তিকে গ্রহণ করুন এবং তার শক্তিকে নিজের জীবনের দ্বারা ব্যবহার করুন, প্রকাশ করুন, যেন অনেক মানুষ ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে, অনন্ত নরকের থেকে যেন অনন্ত জীবনে প্রবেশ করতে পারে। দেখবেন ঈশ্বরের আশীর্বাদ আমার আপনার এবং প্রত্যেক জনের জীবনে নেমে আসবে। ঈশ্বর আমাদের সকলকে তার বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করুন। সময় দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। 2021 সালের পঞ্চম মাসের আজকে 30 তারিখ, শেষ রবিবার এই মাসে। আর একটি দিন গেলে এই মাসটাও শেষ হয়ে যাবে। যত দ্রুত সময় এগোচ্ছে আমরাও তত দ্রুত
প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য এগিয়ে চলেছি। বিগত 1 বছরের উপর এক ভয়ানক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই এর মধ্যেও ঘাত প্রতিঘাত দুঃখ শোকের মধ্যে দিয়েও তিনি আমাদের বহন করে নিয়ে চলেছেন। আজও তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন যেন আমরা নিজ নিজ গৃহে বসে সবাই একসঙ্গে যেভাবে প্রায় 1 বছরের উপর আমরা করে চলেছি, অনলাইনের মাধ্যমে তার আরাধনা উপাসনা করেছি। উপাসনালয়ে যেতে পারেনি, আমরা শুরু নয়, অনেকেই যেতে পারেনি, বিভিন্ন মণ্ডলী তারা এইভাবে আরাধনা উপাসনা করছে। আর প্রভুর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের আরাধনা কোনোভাবেই বন্ধ হয়নি। আজও আমরা প্রভুর বাক্য শুনেছি, পবিত্র আত্মা পরাক্রমের কথা শুনেছি, আত্মরূপী ঈশ্বর আমাদের মধ্যে আছেন। গত রবিবার আমরা পঞ্চাশত্তমী রবিবার পালন করেছিলাম, আর সেই সহায় পবিত্র আত্মা আমাদের মাঝে এসেছেন, আমাদের কাছে আছেন, আর তিনি আত্মা দ্বারা আমাদেরকে চালিত করছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার এমন আশ্চর্য প্রেমের জন্য। আসুন প্রার্থনা করি। হে আমাদের স্বর্গবাসী মহান প্রেমময় পিতা ঈশ্বর, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, যুগে যুগে তোমার নাম গৌরবান্বিত হোক। তুমি এক এবং অদ্বিতীয় ঈশ্বর, চিরন্তন শাশ্বত ঈশ্বর, জগৎবহু। তোমাকে অনেকে চেনেনি, বিশেষ করে যে দেশে তুমি আমাদেরকে রেখেছ, এখানে কতভাবে তাদের মনের মতো করে তারা তোমাকে পূজা করছে, কিন্তু তারা জানে না তুমি এক এবং অদ্বিতীয়। তুমি আমাদের সৃষ্টিকর্তা, আমরা তোমাকে সৃষ্টি করতে পারি না প্রভু, তুমি আমাদের স্রষ্টা এবং ত্রাতা, আর সে পরিচয় আমরা পেয়েছি, তাই তোমাকে ধন্যবাদ দিই। আমরা কোনো সময় অনাথ না প্রভু, তুমি এই জগৎ সৃষ্টি করেছিলে এবং তারপরে তোমার প্রিয় পুত্রকে এই জগতে পাঠিয়েছিলে আমাদের পাপের দেনা শোধ করার জন্য। তিনি মৃত্যুকে জয় করেছেন সম্পূর্ণরূপে প্রভু, পাপকে ধ্বংস করেছেন। তিনি স্বর্গে যাওয়ার আগে যে প্রতিজ্ঞা করে গেছিলেন, যে কথা দিয়ে গেছিলেন, সেই সহায় আত্মরূপী সহায় তিনি এসেছেন। আর পবিত্র আত্মা তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। তুমি চাও যেন আমরা ভয় পেয়ে না যাই, কিন্তু আত্মার পরাক্রমে আমাদের প্রতিপক্ষ যে দিয়াবল তাকে যেন আমরা প্রতিরোধ করি। বাক্যে বলেছে শয়তানের প্রতিরোধ করো, আর সে প্রতিরোধ করার শক্তি পাই আমরা প্রভু তোমার পবিত্র আত্মার কাছ থেকে। তাই প্রভু হে আত্মনিশ্বর, আমাদের প্রত্যেককে বল দাও, শক্তি দাও, তোমার বাক্য আমাদের হৃদয়ে দাও, যেন প্রভু আমরা প্রতি রণে শয়তানকে পরাজিত করে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হতে পারি। প্রতিদিন আমাদের সংগ্রাম, আমাদের নিজেদের সঙ্গে আমাদের সংগ্রাম। প্রভু আমরা চাই তোমার পথে চলতে, আমরা চাই আমাদের জীবন দ্বারা তোমাকে গৌরবান্বিত মহিমান্বিত করতে, ধার্মিকতার পথে চলতে, কিন্তু প্রভু যেহেতু আমরা দুর্বল, আমাদের আত্মা ইচ্ছুক কিন্তু মাংস দুর্বল, তো অনেকভাবে আমরা পড়ে যাই। কিন্তু তোমার ধন্যবাদ দিই প্রভু, তোমার আত্মা দিয়ে, তোমার পবিত্র বাক্য দিয়ে আমাদেরকে ধরে রেখেছো। সাহায্য করো প্রভু যেন প্রতি মুহূর্তে দূর হোক শয়তান বলে, শয়তানকে প্রতিহত করে আত্মার পরাক্রমে আমাদের জীবনে এগিয়ে নিয়ে যায়। তোমার যুবদাসের প্রমুখাত তুমি আজও আমাদেরকে তোমার বাক্য দিয়েছো, সে বাক্য শুধু শ্রোতা মাত্র না হই, কার্যকরী হতে পারে। হৃদয়ের মধ্যে সে বাক্য স্থান দিই এবং সে বাক্য নিয়ে এগিয়ে যাই প্রভু। কারণ সে বাক্য যদি আমাদের অন্তরে থাকে, যেমন আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু সেই বাক্যের দ্বারাই শয়তানকে সেই তার পরীক্ষার সময় প্রতিহত করেছেন। আমাদের যদি হৃদয়ের মধ্যে সে বাক্য আমরা রাখি প্রভু, যখনই যে কোনো অবস্থা আমরা পড়ি না কেন, যখন শয়তানের মোকাবিলা করি, সে বাক্য আমাদেরকে জয়ী করবেন প্রভু। তোমার বাক্য জীবনের বাক্য, পরাক্রমের বাক্য, প্রেমের বাক্য, সে বাক্য আমাদের হৃদয়ের জন্য সঞ্চয় করে রাখি, তোমার বিরুদ্ধে যেন পাপ না করি। আজ এই সুন্দর সুযোগ আমাদেরকে দিয়েছো, নিজ নিজ গৃহে বসে পরিবার পরিজন সহ তোমার আরাধনা উপাসনা করার আমরা কৃতজ্ঞ প্রভু। শুধু আমরা না প্রভু, আর সমস্ত মণ্ডলী যে যেখানে আছেন নানাভাবে তোমার আরাধনা উপাসনা করছেন প্রভু, অনেকে লাইভ আরাধনা উপাসনা করছেন, সকলকে আশীর্বাদ করো। আপু বিশেষ প্রার্থনা করি প্রভু, এই যে প্রচণ্ড বার্তা হয়ে গেল প্রভু, এই ঘূর্ণিঝড়, তার ফলে প্রভু অনেক জ্বালা যখন ডুবে গেছে আমাদের প্রভু, সেই দক্ষিণ 24 পরগনা এবং সেই মেদিনীপুরে অনেক মণ্ডলী, তাগুলোর ভিতরে আজকে জল জমে গেছে প্রভু। কত মানুষ ঘরহারা হয়ে গেছে, শুধু আমাদের মানুষ সকল মানুষ ঘরহারা হয়ে গেছে, এবং বহু মণ্ডলীতে আজকে তারা সেখানে গিয়ে আরাধনা উপাসনাও করতে পারেনি। হে প্রভু প্রার্থনা করি প্রভু, তুমি সকলেই জানো প্রভু, সমস্ত কিছুই তুমি নিয়ন্ত্রণ করো, এই ভয়ানক অবস্থার পরিবর্তন করে দাও। লক্ষ লক্ষ মানুষ প্রভু তারা জলে বন্দী হয়ে পড়েছেন, তাদের সহায় সম্বল পর্যন্ত চলে গেছে প্রভু। কার কাছে যাব? প্রভু আমাদের সরকার প্রশাসন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে এই দুর্যোগের মধ্যে তাদের পাশে দাঁড়াবার জন্য প্রভু। তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো। এই সময় কত প্রভু বিপদ, বর্ষা, জলের সাপ, অন্যরকম ব্যাধি, সব কিছুর মধ্যে থেকে সেই বিপদগ্রস্ত লোকগুলোকে তুমি রক্ষা করো প্রভু।
তুমি আমাদেরকে ভালো রেখেছো। আমাদের কলকাতা শহরে আমরা সেরকম কোনো প্রভু বিপদের সম্মুখীন হয়নি, তাই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমরা যে সকলের থেকে অতি ধার্মিক তা নয় প্রভু, তথাপি তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, কৃতজ্ঞ হতে শেখাও, সাহায্য করো। প্রার্থনা করি প্রভু সেই সঙ্গে করোনার দাপটও চলছে প্রভু। বহু লোক আজ প্রভু হয়তো রোগে আক্রান্ত হয়ে এই জগৎ থেকে চলে গেলেন। প্রতিদিন প্রভু প্রায় 100-150 মানুষ তারা আক্রান্ত হয়ে তো প্রভু এই জগৎ ছেড়ে যাচ্ছেন, আর তার মধ্যে অধিকাংশ মানুষই তারা তোমার পরিচয় না পেয়ে যাচ্ছেন। প্রভু আমরা প্রার্থনা করি আরও কার্যকরী দাও প্রভু, যেন কেউ প্রভু এরকম বলতে না পারে যিশু নাম আমরা শুনিনি। তাই প্রভু আরও সুসমাচার প্রচারক প্রচারিকা অনেকে প্রভু মারা গেছেন, অনেক পুরোহিত এবং পরিচর্যাকারী তারা প্রভু জগৎ থেকে চলে গেছেন, আর সেখানে অনেক শূন্যতা প্রভু। তাই আরও কার্যকরী দাও প্রভু, যেন সকলে গিয়ে সেই সমস্ত মানুষের কাছে, সেই ক্ষুধার্ত মানুষের কাছে বাক্যরূপ অন্ন তারা যেন দিতে পারেন প্রভু। সেই সঙ্গে ধন্যবাদ দিই প্রভু, যেমন বহু মানুষ আক্রান্ত, বহু মানুষ এই জগৎ থেকে চলে গেছে, আবার অনেকে সুস্থতা লাভ করছে। বিশেষ ধন্যবাদ দিই অমিত এবং স্নিগ্ধার জন্য প্রভু। আমরা চিন্তায় পড়েছিলাম প্রভু, আমরা কিন্তু তোমারই কাছে এসেছিলাম, তোমার কাছে আমাদের অন্তরের প্রার্থনা রেখেছিলাম। অমিত স্নিগ্ধা তারা তোমার কাছে প্রার্থনা করেছিল প্রভু, এবং তুমি তাদের প্রার্থনা শুনেছ, তাদের সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলে, যেখানে গিয়ে তারা সুন্দরভাবে সেবা পেয়েছে, চিকিৎসা করে ওষুধপত্র সমস্ত মধ্যে দিয়ে পেয়েছে, এবং সর্বোপরি তোমার আশীর্বাদে সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে আসতে পেরেছে। দূরে তার কন্যাটি, সেও প্রভু কত চিন্তায় পড়েছিল, তুমি সকল চিন্তার অবসানে আবার প্রভু আমাদের স্নেহের অমিত স্নিগ্ধাকে বাড়ি ফিরে আসতে সাহায্য করেছে। যে দুর্বলতা আছে প্রার্থনা করিব যিশু নামে সকল দুর্বলতা দূর করে দাও, এবং তাদের উভয়কে তোমার পক্ষে সাক্ষ্য বহন করতে সাহায্য করো। সেই সঙ্গে প্রার্থনা করি ভাই ধীরাজের জন্য এবং অনুপের জন্য প্রভু, তারা এখনও প্রভু অনেক দুর্বল প্রভু, তুমি স্পর্শ করো, সুস্থতা দাও। যা কিছু ওষুধপত্রের প্রয়োজন, যা কিছু খাদ্য পানীয়ের প্রয়োজন, সকলেই তুমি যুগিয়ে দাও প্রভু। যেহোবা যাইরে তুমি ছাড়া কার কাছে যাবো, তাই তোমারই কাছে নিবেদন করি, তুমি দয়া করো, অনুগ্রহ করো। আরও হয়তো কে কোথাও অসুস্থ হয়ে রয়েছেন, আমরা তো সব খবর সবসময় পাইও না প্রভু, কিন্তু প্রেমেতে মণ্ডলীর প্রত্যেক পরিবারকে তোমার কাছে স্মরণ করি প্রভু। আজ এই মুহূর্তে যে যেখানে আছেন, যার যা প্রয়োজন সকল কিছু তুমি যুগিয়ে দিই। বিশেষ প্রভু প্রার্থনা করি সেই শোকার্ত জনের জন্য প্রভু, শুক্লার জন্য প্রার্থনা করি, মাসির জন্য প্রার্থনা করি প্রভু। তারা তাদের প্রভু স্বামীকে বাবাকে হারিয়েছে। আমাদের যুবক পিটার তোমার কাছে চলে গেছে প্রভু, সেই শোক সন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করে চলেছি প্রভু। এই সময় শুক্লা দিশাহারা প্রভু, তুমি তাকে সাহায্য করো, তুমি তার হাত ধরে নাও প্রভু। প্রভু তুমি যদি আমাদের জীবনে আঘাত এনে দাও, তাই তুমি আবার শান্তি সান্ত্বনা দান করো। আমরা তাকে কিভাবে সান্ত্বনা দেও প্রভু, তুমি তাকে জানতে দাও। পিটার নাই, কিন্তু তুমি আছো প্রভু, তুমি থাকবে চিরদিন। তাকে তার ছোটো মেয়েটিকে আশীর্বাদ করো। এইভাবে বোন বিথিকা, সুবীর, আমরা অমল, বকুল, সবার পরিবারের ছেলে মেয়েরা, ভাই বোন সবার জন্য প্রার্থনা করি। প্রত্যেককে প্রভু তোমার শান্তি সান্ত্বনা প্রদান করো প্রভু। এইভাবে প্রভু আরও আমাদের সেই ভালো অরুণ, সেও জগৎ থেকে চলে গেছে প্রভু। অরুণ অধিকারী, সেও তোমারকে কত ভালোবাসত প্রভু, কত প্রশংসা গীতি তোমার জন্য রচনা করেছিল প্রভু। আর 2 হপ্তাহ আগে যখন তার স্ত্রী হারিয়ে চলে গেছিল প্রভু, তারপর সেও এখন চলে গেল প্রভু। আমরা তার ছেলেটির জন্য, শোক সন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করি, তুমি তাদের তোমার শান্তি সান্ত্বনা প্রদান করো। আর আমাদের প্রিয় রেভেন জোরেন বসুমাতার জন্য প্রার্থনা করি, রেভেন সুবীর রায়ের জন্য প্রার্থনা করি। আমাদের এই পুরোহিতরা প্রভু, তারা অসুস্থ হয়ে রয়েছেন, তোমার আরোগ্যের হাত তুমি তাদের প্রতি বাড়িয়ে দাও। আর অনেক প্রভু, অনেক মানুষ, অনেক পরিজন মানুষ যারা আক্রান্ত হয়ে রয়েছেন প্রভু, তোমার কাছে বিনতি করি, তুমি দয়া করো, অনুগ্রহ কর। আর তোমার কাছে বলি প্রভু, এই রোগ তুমি দূর করে দাও প্রভু, আমাদের কাছ থেকে তুমি এই রোগ দূর করে দাও প্রভু, দূর করে দাও প্রভু। তুমি পারো প্রভু। ভ্যাকসিন এসছে, সব কিছু এসছে, কিন্তু সবার উপরে প্রভু তুমি দাও। আরও প্রভু ব্ল্যাক ফাঙ্গাস, সেও অনেক মানুষের জীবনে আঘাত নিয়ে আসছে প্রভু। এই চরম দুর্দশার মধ্যে কার কাছে যাও প্রভু, তোমারই কাছে প্রভু, তোমারই কাছে বিনতি করি, তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকটি ছোটো ছোটো ছেলে মেয়েগুলিকে আশীর্বাদ করো। আমাদের যুবক যুবতীরা যারা কার্য উপলক্ষে বাইরে যায়, তাদেরকে আশীর্বাদ করো। আর অনেকে প্রভু এই সময় যাদের প্রভু অনেক অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়ে গেছেন প্রভু, যাদের দিন মজুরির কাজ করতে হয়, বাইরে যেতে পারছেন না, সংসার তাদের খুব অসুবিধায় পড়েছে প্রভু। এ প্রভু তোমার দয়ানুসারে সকলের প্রতি কৃপা করো। আবারও প্রার্থনা করি প্রভু, আমাদের প্রশাসনে যারা মুখ্যমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, আরও যে সমস্ত প্রভু যারা কার্যাধিকারী আছে, সকলে যেন এই সময় বিশ্বস্ততার সঙ্গে
সততার সঙ্গে নিষ্ঠারভাবে কার্য করেন প্রভু। কিন্তু এই সময় প্রভু আমাদের কোনো বিরোধ না, কিন্তু পরস্পর হাতে হাত রেখে কাজ করতে পারেন, দয়া করে। আমাদের খ্রিস্টীয় মণ্ডলীগুলোর জন্য প্রার্থনা করব। বহু খ্রিস্টীয় মণ্ডলী, বহু সংস্থা তারা এসব এগিয়ে এসছেন প্রভু, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকের যে প্রভু উদ্যোগ, সেই উদ্যোগে তোমার আশীর্বাদ দাও প্রভু। আমাদেরকে সাহায্য করবো, আমরা যেভাবে পারি যেন প্রভু অন্যের পাশে দাঁড়াতে পারি। প্রভু, যদি আমরা জানি কোথায় কারো দুঃখ আছে, কষ্ট আছে, আর যদি আমি কিছু করতে পারি প্রভু, সেখানে যেন ঘরে বসে না থাকি, আমার সাহায্যের হাত প্রভু তার কাছে বাড়িয়ে দিতে পারি, এমন আশীর্বাদ করো। তোমারই কাছে আমরা নত হয়ে রয়েছি প্রভু, তোমার আশীর্বাদ অনুগ্রহে আমাদের পক্ষে যথেষ্ট প্রভু। আরও হয়তো অনেকের আমাদের অনেক অব্যক্ত প্রার্থনা আছে, তোমার কাছে করে চলেছেন প্রভু। তুমি প্রত্যেকের প্রার্থনা শোনো এবং তোমার দয়া অনুসারে কৃপা করো, কারণ আমরা কার কাছে যাব? তুমি ছাড়া কার কাছে যাব? তাই তোমারই কাছে আমাদের মনের কথা সকল ব্যক্ত করি প্রভু। দয়া করো, দয়া করো প্রভু, দয়া করো। আজকে এই যে সুযোগ দিয়েছো তার জন্য তোমায় ধন্যবাদ দিই। প্রত্যেকটি পরিবারে তোমার আশীর্বাদ দাও, প্রত্যেকটি পরিবারের তুমি প্রভু কর্তা হয়ে থাকো, পরিচালনা দাও প্রভু। যেন এই মন্দ জগতে, মন্দ সময় আমরা যেন ইতস্তত ভেসে না যাই, শয়তানের ফাঁদে যেন পা না দিই, এবং শয়তানকে প্রতিহত করে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী থাকতে পারি। দয়া করো প্রভু। আমরা কৃতজ্ঞ, তুমি আমাদেরকে কী না দিয়েছো প্রভু। এই জগতে আমাদের যা কিছু প্রয়োজন সকলে তুমি জুগিয়ে দিয়েছো, ধন্যবাদ প্রভু। সেই তোমার দেওয়া সমস্ত সম্পদ থেকে আজও আমরা তোমার কাছে কিছু উপহার নিয়ে এসেছি প্রভু। যেভাবে এনেছি তুমি দেখেছো, আর তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। আরও দাও প্রভু, যেন তোমার কার্যের জন্য আরও উপচে পড়ে দিতে পারি প্রভু। সেই সঙ্গে আমাদের দেহ, আত্মা, মন, প্রাণ আমরা তোমার চরণে সমর্পণ করি। আমাদের এই সমর্পণ তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমরা তোমার প্রভু, একান্তভাবে তোমার। সেই যে মনে রাখি তুমি আমাদেরকে রক্তমূল্যে ক্রয় করেছো প্রভু, যেন মনে রাখি। আর তাই প্রভু, আমরা তোমার দাস হয়ে তোমার আজ্ঞা পালন করতে করতে বাক্যের বশীভূত হয়ে প্রবাসকালের দিন যেন যাপন করি প্রভু। আমাদের প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা ক্ষমা করো। যে ধন্যবাদ প্রশংসা করতে ভুলে গেলাম, যা কিছু চাইতে ভুলে গেলাম প্রভু, তুমি তার অধিক দিয়ে পরিতৃপ্ত করো। আমরা যেন সব সময় কৃতজ্ঞ থাকি, আনন্দে থাকি, আর সন্তুষ্টির মধ্যে থাকি প্রভু। এই জগতের মধ্যে অনেক সময় প্রভু আমরা তোমার দেওয়া এত কিছু পেয়েও কত অসন্তোষ প্রকাশ করে ফেলি। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। যা দিয়েছো তাতেই যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি। এই নিবেদন, ভুল ত্রুটি ক্ষমা করে তোমার এই প্রিয় পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে তোমার চরণে উৎসর্গ করি প্রভু। তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীও তেমন সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যমদিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এক্ষণে ত্রাণকর্তা প্রভু যিশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যিশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুক। আমেন। সকলকে খ্রিস্ট অভিনন্দন জানাই। আমরা 5টি মাস শেষ করতে চললাম। আমাদের যেভাবে আমাদের কাছে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আমরা সুযোগ পেয়েছি। মণ্ডলীতে যেতে পারি না, কারো বাড়িতে গিয়ে উপাসনা করতে পারি না, কিন্তু ভার্চুয়ালি জুমের মাধ্যমে প্রতি সপ্তাহে আমাদের কাছে সুযোগ আছে। এই সুযোগ যদি গ্রহণ করি, যারা আসেন, যারা গ্রহণ করেন, তারা দেখতে পাচ্ছেন কত আশীর্বাদ। একসঙ্গে প্রার্থনা করি। আগামীকাল সোমবার রাত্রিবেলা 10টায় আমরা একসঙ্গে বসে প্রার্থনা করব, মনের কথা ঈশ্বরকে বলবো, যেন আমরা সেখানে মধ্যস্থ হয়ে দেশের জন্য, পরিবারের জন্য, একে অপরের জন্য প্রার্থনা করতে পারি। ছেলেমেয়েরা বুধবার দিন রাত্রিবেলা 9টার সময় তারাও মিলিত হচ্ছে, আলোচনা করছে। সেখানে আমি চাই আর আরও অনেককে আমিও পাঠিয়ে দিই। যেমন আমাদের অরিন্দম, সেই মেসেজটা পাঠায়, তারপর আবার সেটা আমি তোমাদের অনেকের কাছে, যুবক যুবতী অনেকের কাছে ফরওয়ার্ড করে দিই। দয়া করে একবার এসো, এলে ভালো লাগবে। রাত্রিবেলা 9টার সময় সেই মিটিংয়ে যোগদান করো, ইউ উইল বি ব্লেসড। যারা যোগদান করবে, ঈশ্বর বাক করেছে সকলে আশীর্বাদ। শুক্রবার দিন সন্ধ্যেবেলা আমরা বাইবেল স্টাডি করছি, আমরা হোশেয়ার পুস্তক পড়ে চলেছি। নিশ্চয়ই সেখানেও আবেদন করি, আমরা আসি, একসঙ্গে জুবে বসি এবং সে বাক্য পড়ি, সে বাক্য থেকে বুঝবার চেষ্টা করি ঈশ্বর আমাদের কাছে কী বলছেন। এইভাবে প্রভু আমাদের এই সহভাগিতার মধ্যে দিয়ে আমরা যেন ঈশ্বর গৌরব প্রশংসা করতে পারি। আবারও বলে দিই, যদি কারো কোনো মনে হয় সময়টা একটু এদিক ওদিক করে ভালো হয়, নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সবাই মিলে, আমরা এরকম কোনো রিজিড নেই যে এখানে ওখানেই করতে হবে, নিশ্চয়ই একটু এদিক ওদিক আমরা করতেই পারি।
মনে রাখবেন সোমবার রাতে 10টার সময় আমাদের সমবেত প্রার্থনা, মধ্যস্থকারী প্রার্থনা। বুধবার দিন আমাদের রাত্রিবেলা 9টার সময় যুবক যুবতীদের সভা। শুক্রবার দিন সন্ধ্যেবেলা 6:30টার সময় 7টার সময় 7টার সময় আমাদের পারিবারিক আত্মিক সহভাগিতা, যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করি আর এসবের মধ্যে যোগদান করে ঈশ্বর আশীর্বাদ পান। সবাই সবার জন্য প্রার্থনা করতে থাকবেন, একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে থাকবেন। যারা অসুস্থ তাদের এনকারেজ করবেন, প্রার্থনা করবেন। কারণ আমাদের সহভাগিতা, একসঙ্গে এগিয়ে চলা, হাত ধরে এগিয়ে চলা, ঐক্যভাবে এগিয়ে চলা, সেটাকে শয়তান বড় ভয় পায়। শয়তান আমাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি, প্রভুতে থাকি, প্রভুর প্রেমে থাকি। সবাইকে ইম্মানুয়েল, প্রভু আমাদের সহবর্তী।